এইটা আগে জানতে হবে আপনাকে। এটা যদি না জানেন তাহলে দাওয়াতের ময়দানে, কাজের ময়দানে, তাদের সাথে আলোচনায় সেখানে আপনি গিয়ে ফেল করবেন, অথবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হবেন, অথবা আপনার যেই মেহনত সেই মেহনত অনুযায়ী কি ফল আসবে না। তো আমাদের সমাজে বা আমাদের দেশে খুব প্রচলিত বিষয়টা যে তারা খতমে নবুয়ত মানে না, তারা শেষ নবী কি আমাদের নবীকে শেষ নবী মানে না, বা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই সমস্ত কথাগুলো আমরা বলি। এগুলো কোনোটাই মিথ্যা না, এগুলো সবই সত্য। ওরা যে মানে না যেগুলো সব সত্য, কিন্তু এগুলো তারা এখন বলে না, বা বললেও প্রথমে বলে না। ওদের কর্মপদ্ধতি পলিসির মধ্যে নাই এগুলো। এখন এই যে এখানে দেখতেছেন আছে কোথায় 3 নম্বরে গিয়ে, মানে তাও এটা দিফামূলক আলোচনা, মানে তাদের নিজেদের পক্ষ থেকে একটা প্রতিবাদ প্রতিরোধমূলক, মানে আমাদেরকে যে বলা হচ্ছে আমরা কাকে মানি না, কাদিয়ানীদেরকে যে বলা হচ্ছে খাতামুন নবীন মানি না, তো এইটা একটা শিরোনাম দিয়ে বুঝিয়ে দিল যে না আমরা খাতামুন নবীন মানি। তাহলে এটা হলো অনেকটা কি দিফামূলক, নিজেদেরকে বাঁচানোর জন্য এই আলোচনাটা করেছে। কিন্তু তাদের মূল দাবির মূলক যে আলোচনা, সে আলোচনা কিন্তু প্রথম দুইটা কি আমাদের দাবির মূল ভিত্তি হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু, এরপর দ্বিতীয় আগমন ইমাম মাহদীর আরেক নাম কি ঈসা ইবনে মারিয়াম। বুঝা আসছে? আমার এখানে আরেকটা লিফলেট আছে দেখেন তাদের, এটা অনেক আগের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রতিশ্রুত মহাপুরুষ ও ইমাম মাহদী আবির্ভূত হয়েছেন। আল্লাহ রসুলের কি ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রতিশ্রুত মহাপুরুষ, প্রতিশ্রুত মহাপুরুষ মানে হলো ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে? প্রতিশ্রুত কি মহাপুরুষ ও ইমাম মাহদী আবির্ভূত হয়েছে। আরেকটা লিফলেট ছিল, এটা কে জানি একদিন নিয়ে গেছে, আর দিয়ে যায়নি। আপনি এখানে আমাদের চট্টগ্রামেও চকবাজারে কি আছে, ওদের কেন্দ্র আছে, সেই কেন্দ্রের সামনের মধ্যেও কি দেওয়া আছে, ওদের প্রচারণামূলক কিছু বক্তব্য দেওয়া আছে। সেখানেও আছে ইমাম মাহদীর কথা, ঈসা আলাইহিস সালামের কথা। তাহলে তারা সামনে নিয়ে আসছে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদীর বিষয়, আর আমরা সামনে নিয়ে আসছি খতমে নবুয়তের বিষয়। তো এই জন্য দুই কাজের মধ্যে সফলতা যতটুকু হওয়া দরকার ততটুকু হচ্ছে না। তো ওরা সহজেই মানুষদেরকে বিভ্রান্ত করতে পারছে। তো এই জন্য আমরা আগে কাজের পলিসি ঠিক করার আগে তাদের কাজের পলিসি বুঝতে হবে, তারা কি নিয়ে মাঠে নামছে সেটা আগে জানতে হবে। একটা ছোট্ট উদাহরণ দেই, 2-1 বছর আগে বিবিসি একটা সংলাপের আয়োজন করেছিল কাদিয়ানী এবং আমাদের পক্ষ থেকে একজন, কাদিয়ানীর পক্ষ থেকে একজন কি করবে, সংলাপ করবে কাদিয়ানী বিষয় নিয়ে। আমাদের পক্ষ থেকে একজন গিয়েছেন, আসলে এটা কোনো দলীয়ভাবে বা সবার পক্ষ থেকে বা আমাদের যে সর্বোচ্চ মুরব্বীর কাছে গিয়ে বলেছেন যে আপনাদের পক্ষ থেকে একজন দেন, এরকম না। একজন উনি কোন দারুত তাকওয়া ঢাকা না কোথায় মনে হয় মসজিদের এক সময়কার ইমাম ছিলেন না খতিব ছিলেন কি, ওনাকে বলছেন, উনি মনে হয় তৈরি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গিয়েছেন। কিন্তু কাদিয়ানীদের পক্ষ থেকে যে আসছে সে হলো পুরা বাংলাদেশের যত কাদিয়ানী আছে, কাদিয়ানী মোবাল্লিগদের প্রধান ইনচার্জ আব্দুল আউয়াল খান। সে আব্দুল আউয়াল খান আসছে পুরা সবার পক্ষ থেকে, ওদের কাদিয়ানীদের পক্ষ থেকে। আর আমাদের পক্ষ থেকে একজনকে ধরে নিয়ে গেছে, বা ওনাকে বলছে হয়তো উনি তৈরি হয়ে গিয়েছেন, যাকে কেউ চিনত না, এবং তিনি যে এই লাইনে কোনো কাজ করেছেন এরও কোনো প্রমাণ নাই, পাত্তা নেই। আর ওনার কথাবার্তায় বোঝা গেছে যে উনি এই লাইনে ওই ছাত্র জমানায় অথবা এমনি কিতাবাদি পড়েছেন যেটা, সেটাই।
কিন্তু মাঠের খবর ওনার কাছে নেই। তো হয়েছে কি, তো সেই সংলাপে বসে আব্দুল আউয়াল খান কথা চালিয়ে দিয়েছে ইমাম মাহাদির আলামত, ইমাম মাহাদির পরিচয়, মির্জা কাদিয়ানির মধ্যে ইমাম মাহাদির আলামত পাওয়া গেছে, মির্জা কাদিয়ানি হলো সেই ইমাম মাহাদি। এই নিয়ে সে মোটামুটি সংলাপটা চালিয়ে দিছে। এখন আমাদের পক্ষ থেকে যিনি গিয়েছেন, তিনি আমার যতদূর ধারণা আর কি, তিনি মনে করছেন জীবনভর শুনে আসছি অথবা নিজেরা কিতাবাদি বই অনেকগুলো পড়েছি, খতমে নবুয়ত, খাতামুন নবীন, এটা একটা বিষয় হলো এদের সাথে তর্ক করার বা মোনাজারা করার অথবা আলোচনা করার। তো উনি এই আস্থা নিয়ে মনে হচ্ছে, আমার কাছে যতটুকু মনে হলো আর কি, বসে গেল। কিন্তু ওইখানে আলোচনায় আসলো কিসের কথা? মাহাদির কথা। যেই মাহাদির কথা আসছে, তো উনি বারবার শুধু এতটুকুই বলছেন যে এগুলো আপনাদের ব্যাখ্যা মতো, সঠিক ব্যাখ্যা মতো হচ্ছে না। শুধু এই কথাটাই মনে হচ্ছে যে ঘুরে ফিরে উনি শুধু বলতে পেরেছেন। এই যে একটা অনাকাঙ্ক্ষিত ফল, এই যে একটা মার খাওয়ার, মানে মাঠের মধ্যে একটা মার খাওয়ার যে অবস্থা, এই অবস্থা সৃষ্টি হওয়ার কারণ কি? ওই যে মাঠের খবর ওনার কাছে নেই। তা আমি জেনে রাখছি খতমে নবুয়ত সম্পর্কে আমি না হয় 50টা আয়াত জানি, 10-20টা হাদিস জানি, এবং ব্যাখ্যা কি তা জানি, মির্জা কাদিয়ানি খতমে নবুয়ত সম্পর্কে কি বলছে তাও জানি। কিন্তু আমি সব জানা নিয়ে হাজির হলাম, কিন্তু সেই জানা থেকে তো একটাও আসলো না। বুঝাচ্ছে কথা? সেই জানা থেকে কি একটাও আসলো না। কেন? কারণ ওই তাদের পলিসির মধ্যে এটা নাই। ওরা আসছে এখন ইমাম মাহাদি নিয়ে, ঈসা আলাইহিস সালামের বিষয় নিয়ে, বাস ওইখানে শুরু করেছে এটা। তো এই জন্য সবসময় এই মাঠের খবর রেখে, মাঠের খবর অনুযায়ী কি করতে হবে? কাজ করতে হবে। তো এই জন্য আমরা খতমে নবুয়ত বা ইত্যাদি এগুলো নিয়ে অনেক শুনেছি, দরসের মধ্যেও শুনি, এমনিও শুনছি, ওয়াজ মাহফিলও হয়, শুনি। তো এটা তো আছে। তো এটা আমি আজকে তেমন একটা আলোচনা করব না, এটা সবাই আমরা মোটামুটি জানি। ঠিক আছে? আমার যে আলোচনা হবে সেটা হলো তারা যেই পদ্ধতিতে এখানে দাবি করেছে, লিফলেটে আছে, এবং তারা যে সমস্ত কথাগুলো বলে সেগুলোর আলোকে আমি বলবো। আমি নিজেই ওদের ওইখানে 2বার কি 3বার গিয়েছি। কোথায়? চকবাজারে, এই কাদিয়ানীদের অফিসে, ওইখানে ভিতরে ওদের সাথে কথা বলেছি, জিজ্ঞাসা করেছি আপনাদের দাবি কি, বলতে চান কি, বক্তব্য কি। এই যে লিফলেট এগুলো সব ওইখান থেকে সংগ্রহ করা, এগুলো এরা নিজেরাই দিয়েছে। তা আপনি গিয়েছেন, আমাদের পরিচিতি ইত্যাদি আপনি বললে সব আপনাকে লিফলেট এগুলো দিবে, 2-1টা বই দিবে। এই যে এই বইটাও দিবে সবাইকে, প্রায় সবাইকে দেয়। মহা সুসংবাদ, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। মহা সুসংবাদ মানে আসলে মূলত বলতে যাচ্ছে মির্জা কাদিয়ানি আগমন হয়েছে, আবির্ভূত হয়েছে, ইমাম মাহাদি আবির্ভূত হয়েছে, এই জন্য সুসংবাদ আর কি। এই বইটাও দেয়, প্রায় জনকে দেয়। এটাও এখান থেকে দিছে ফ্রি, কিছু কিনে নিয়েছি আর কিছু ফ্রি দিয়েছে। তো ওদের সাথে কথা বলে এবং ওদের মাঠ পর্যায়ের যে বিষয়গুলো এবং লিফলেটে যে আছে, আমি সে অনুযায়ী আপনাদেরকে কি করব, আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এমনি মূল ভূমিকা স্বরূপ আগে মির্জা কাদিয়ানির বা কাদিয়ানি সম্প্রদায়ের কিছু পরিচিতি জানা দরকার। এটা হলো আজকের আলোচ্য বিষয় হিসাবে না, বরং পরিচিতিগুলো এই জন্য জানতে হচ্ছে, কিছু বইয়ের রেফারেন্স আসবে, কিছু বক্তব্য আসবে তার সম্পর্কে। এই সম্পর্কে যদি আগে একটা মোটামুটিভাবে কি না থাকে, আমার কাছে পরিষ্কার না থাকে, তাহলে আমার বোঝা কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এই জন্য এই আলোচনাটা করা।
যেমন কাদিয়ানি সম্প্রদায়, তাদেরকে কাদিয়ানি সম্প্রদায় আমরা কেন বলি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সম্প্রদায়ের হলো প্রতিষ্ঠাতা। এই কাদিয়ান হলো ভারতের পাঞ্জাব প্রদেশের গুরদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছে কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমরা যেমন কেউ বাংলাদেশে জন্মগ্রহণ করলে বাংলাদেশি বলি, পাকিস্তানি বলি, আছে না? অথবা এমনি এই কেউ সিলেটে হলে সিলেটি, এরকম যেমন বলি। তো এইভাবে আর কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানি বলা হয়। তো ওই দিকে সম্বোধন করে আমরা কি বলি? কাদিয়ানি বলি। তবে তারা নিজেদেরকে পরিচয় দেয় হলো আহমদিয়া মুসলিম জামাত নামে। এখানেও আপনাদের যে লিফলেট আছে সেই লিফলেটের শুরুতে, একেবারে শুরুতে দেখেন, সেখানেও আছে, কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি। দেখেছেন? এই আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি, ওরা নিজেদেরকে এটাই পরিচয় দেয়। আর সংক্ষেপে বলে আহমদি। কি বলে? আহমদি। পুরা জামাত বললে আহমদিয়া মুসলিম জামাত বলে, আর এমনি সংক্ষেপে বললে নিজেদেরকে কি বলে? আহমদি ভাইয়েরা, এরকম করে নিজেদেরকে সম্বোধন করে বা বলে। আচ্ছা, লিফলেটের যে শুরুতে একটা কি দেখতেছেন? 1, এরপর 2টা শূন্য, সেই 2টা শূন্যের মধ্যে কি আছে? পতাকা, চাঁদ ইত্যাদি এগুলো আছে না? একটার প্রত্যেকটা শুরুতে লেখা আছে 1913 থেকে 2013। এটা মূলত হলো 1913 থেকে তাদের বাংলাদেশে কাজ শুরু হয়েছে, 2013-তে এসে তাদের 100 বছর পূর্তি হয়েছে। 1913 থেকে বাংলাদেশে তাদের কাজ শুরু, 2013-তে এসে কি হয়েছে? তাদের 100 বছর পূর্তি হয়েছে। তো এই জন্য এই 100 লেখছে, এটা মূলত আপনি খেয়াল করেন 100। তো একটা শূন্যের মধ্যে হলো বাংলাদেশের পতাকা, আর একটা শূন্যের মধ্যে হলো কাদিয়ানীদের পতাকা। ওই যেটা চন্দ্র, মিনার ইত্যাদি দেখতেছেন, এটা হলো কাদিয়ানীদের দলীয় পতাকা আর কি। দলীয় পতাকার লোগো দিয়ে দিয়েছে। এই যে এটা হলো তাদের ডায়েরি। কত বড় ডায়েরি দেখছেন? এটাতে স্পষ্ট করে আছে 100। 1913 থেকে 2013। বুঝা আসছে? 300 টাকা দিয়ে নিছি এটা ওদের থেকে। অনেক বড় ডায়েরি। এটা তাদের 100 বছর পূর্তি উপলক্ষে বের করেছিল। এখানে বিভিন্ন তথ্য, বিভিন্ন কিছু এখানে কি আছে? শতবার্ষিকী স্মরণিকা। এরপর হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজের সম্পর্কে লিখেছে যে আমি 1839 বা 1840 সালে কি করেছি? জন্মগ্রহণ করেছি। 1839 বা 1840 সালে জন্মগ্রহণ করেছি। রুহানি খাজায়েন 13 নম্বর খণ্ড 177 নম্বর পৃষ্ঠা। রুহানি খাজায়েনের পরিচয় আমি দিচ্ছি পরে, একটু পরে। 13 নম্বর খণ্ড 177 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এরপর মির্জা সাহেব তিনি বিভিন্ন কিছু পড়ালেখা করেছেন। শিয়ালকোট শহরে ডেপুটি কমিশনারের কাছারিতে সামান্য বেতনে চাকরি নিয়েছিলেন। পরবর্তীতে তিনি মুক্তারি পরীক্ষা দিয়েছিলেন। মুক্তারি বুঝেন? এটা মনে হয় ওকালতির একটা পরীক্ষা, সম্ভবত উকিল আছে না, এই ওই খানকার কোনো পরীক্ষা হবে, মুক্তারি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু তিনি ফেল করেছেন। কোথায় আছে তাদের সিরাতুল মাহাদি? আমি পরিচয় দিব বইগুলোর। এই সিরাতুল মাহাদি 1ম নম্বর খণ্ড 39 এবং 142 নম্বর পৃষ্ঠা। বুঝে আসছে? মির্জা কাদিয়ানি মারা গিয়েছে 26শে মে 1908 সালে।
26শে মে 1908 সালে। আচ্ছা, আপনি একটু তার জন্ম থেকে নিয়ে মৃত্যুটা খেয়াল করেন, কয় বছর হয়? হ্যাঁ, 68 বা 69 বছর। যদি 1839 হয় 69, 1840 হলে 68 বছর। ঠিক আছে, এটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম এবং মৃত্যুর সময়। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে লিখেছে আল্লাহ তাআলা নাকি তাকে ওহী দিয়েছে। সে ওহীর ভাষা আপনাদেরকে বলি, লাউহ ইয়ান্নাকা হায়াতান তাইয়্যিবা সামানিনা হাওলা আও করিবাম মিন যালিক। এটা হলো কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কি ওয়াহি। কোন ওয়াহি? মানে তার কাছে কি আসছে? ওয়াহি আসছে যে লাউহ ইয়ান্নাকা হায়াতান তাইয়্যিবা সামানিনা হাওলান আও করিবাম মিন যালিক। তাকে আল্লাহ তাআলা নাকি কি দিবে? হায়াত দিবে। কতদিন? 80 বছর অথবা 80-র কি কাছাকাছি তার কি হবে? হায়াত হবে। আচ্ছা বলেন দেখি, এইখানে ওর যে জন্ম আর মৃত্যু সেখানে কি 80 আর 80-র কাছাকাছি হয়? হ্যাঁ, কি বলেন আপনারা? 80-র কাছাকাছি হওয়ার জন্য কমপক্ষে তো 75 হলেও তো হতে হবে নাকি? 70-এর কোটা তো পার হতে হবে। 70-এর কোটা পার হলে আনা সে কি হবে? আচ্ছা, বরং সে আরেক জায়গায় লিখেছে রুহানি খাজাইনের 13 নম্বর খণ্ড 177 নম্বর পৃষ্ঠা। সেখানে সে লিখেছে স্পষ্ট করে, वो तो 74 और 86 के अंदर अंदर उमन की तायीन करते हैं और जो जाहिर अल्फाज वही के वादा के मुताल्लिक हैं, যে প্রকাশ্য শব্দ ওয়াহির শব্দ থেকে বোঝা যাচ্ছে, वो तो 74 और 86 के अंदर अंदर उम्र की तायीन करते हैं। 74 এবং 86-র মাঝামাঝি তার বয়স হবে। তাহলে 74 আর 86-র মাঝামাঝি কত? হ্যাঁ, 81, 74, 74 আর 86, তাহলে মাঝখানে কি 80 81 হলো কি মাঝামাঝি হলো তার। আবার সে এর আগে লিখেছে, और ना खुदा ताला का ये वादा है कि मेरी उम्र 80 साल से जरूर ज्यादा हो जाएगी। মানে 80 থেকে বাড়বে না, বাকি 74 আর 76-এর মাঝামাঝি, মানে তার ভাষ্য অনুযায়ী 79 80 এতটুকুর মধ্যে হবে। এটা হলো তার মোটামুটি কি ভাষ্য। এখন তার নিজের সম্পর্কে সে যেটা লিখেছে, তার জন্ম হয়েছে কত সালে বলেছিলাম? 1839। से नीचे लिखे, अब मेरे जाती सवानेह ये हैं कि मेरी पैदाइश 1839 या 1840 में सिखों के आखिरी वक्त में हुई और मैं 1857 में 16 बरस का या 17वीं बरस में था। 1857 যে যুদ্ধ হয়েছিল, সে 1857 যুদ্ধের সময় আমি 16 বা 17 বছর ছিলাম। ওই 1839 বা 40 অনুযায়ী যদি তার কি হয়, জন্ম হয়, তাহলে তার নিজের ভাষ্য অনুযায়ী তার জন্ম আর মৃত্যুর মধ্যখানে সর্বোচ্চ হয় 70। 70-এর চেয়ে কি বাড়ে না। ঠিক আছে, কিন্তু আল্লাহ তারে যেই নাউজুবিল্লাহ ওয়াহি দিছে বলতেছে, সেই ওয়াহি অনুযায়ী তার বয়স হওয়ার কথা কমপক্ষে 79 80। কমপক্ষে কি 79 80। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, তাদের এই যে লিফলেট আছে, সেই লিফলেটে তাদের তার জন্ম লিখছে দেখেন কত। এই দেখেন 1835 লিখছে। কেন লিখছে 1835? ওই যে তার ওয়াহিকে সত্য করার জন্য। বুঝাচ্ছে কথা? তার কাছে যে আল্লাহ কি দিছে বলতেছে, ওয়াহি দিয়েছে বলতেছে,
সেই ওয়াহির সত্য করার জন্য এখানে বানাই দিছে কি তারা 1835। কারণ যদি 35 হয় তাহলে মোটামুটি গিয়ে 73-74 পর্যন্ত কি যেতে পারে। তো 73-74 গেল তো সামানিনা হাওলান আও করিবাম মিন যালিক, 80-র কাছাকাছি তো গেল। আর 70-এই যদি হয়ে যায় তাহলে তো আর যেতে পারলো না। বুঝাচ্ছে? তো আমাদেরও অনেকেই না বুঝে না জানে এইটা দেখে তার জন্মসাল লিখে দেয়। তাদের লিফলেট এটা দেখে কি লিখে দেয়? জন্মসাল লিখে দেয়। অথচ তার নিজের ভাষ্য, ওইটা আমি যেটা পড়ে শুনাইছি আপনাদেরকে 1839-40, এটা তো তার নিজের ভাষা। আপনি রুহানি খাজাইনের 13 নম্বর খণ্ড 177 নম্বর পৃষ্ঠা টিকার মধ্যে 6 নম্বর লাইন স্পষ্ট করে লিখছেন তিনি নিজেই। বুঝে আসছে কথা? এখন দুই সুরত, হয়তো মির্জা কাদিয়ানী যেটা লিখছে নিজে সেটা মিথ্যা হবে, অথবা তার কাছে যে ওহী আল্লাহ দিয়েছে বলতেছে সেটা মিথ্যা হবে। কারণ দুইটা তার একসাথে সত্য হতে পারে না। হ্যাঁ, মানিয়াতুল জুমু মানিয়াতুল খুলু পড়ছেন না? হ্যাঁ, তো দুইটা কি একসাথে সত্য হতে পারবে? কারণ দুইটা একসাথে সত্য হওয়ার তো সুযোগই নেই। ওইটাও যদি সত্য হয় তাহলে তার বয়স বা কমপক্ষে কতটুকু 74-75 বা 80-র কাছাকাছি হওয়া দরকার। কিন্তু এটা সত্য হতে গেলে এটা তো 70-এর আগেই পারবে না, তাহলে দুইটা একসাথে সত্য হতে পারে না। তো হয়তো তার নিজের লেখাটা সত্য হবে, অথবা সে যেটা বলতেছে তার কাছে ওহী আসছে সেই ওহীটা সত্য হবে। এখন কোনটা সত্য আপনারা বলেন? মানে এদেরকে আমাদের প্রশ্ন, কোনটা সত্য সেটা আপনারা বলেন। ঠিক আছে? আচ্ছা, যা হোক, যেটাই সত্য হোক, একটা সত্য হলে আর একটা মিথ্যা হবে। কি হবে? একটা সত্য হলে আরেকটা কি হবে? মিথ্যা হবে। আচ্ছা, যেই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে সে কি আবার কোন নবী তো দূরের কথা, একজন শরীফ মানুষ, ভদ্র মানুষ হতে পারে? সহজ কথা বলতেছি, যেই লোকটা কি বলতে পারে এরকম মিথ্যা হয়তো দুইটার থেকে একটা হবে। একটা হলো তার এই লেখাটা মিথ্যা হবে, অথবা ওয়াহির কথা কি হবে? মিথ্যা হবে। আর যেটাই হোক, যে কোনো একটা মিথ্যা হবেই। তো যেটাই মিথ্যা হোক, তাহলে সে মিথ্যুক যে সেই বিষয়টা প্রমাণিত হচ্ছে। সে মিথ্যুক যে সেটা কি হচ্ছে? প্রমাণিত হচ্ছে। আর ওয়াহি সম্পর্কে যে মিথ্যা বলেছে এটা তো এমনি বোঝা যায়। কারণ একবার বলতেছে 80-র কাছাকাছি, আর একবার বলতেছে এইভাবে এইভাবে কি করতেছে, তাইন করতেছে, নির্দিষ্ট করে দিচ্ছে। এরপরে গিয়ে তার অতটুকু পর্যন্ত কি পেল না? হায়াত পেল না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ইলাইহি শাই। হচ্ছে বড় জালেম আর কে আছে, যে বলে আমার কাছে ওহী আসছে অথচ আল্লাহ তাআলা ওহী দেয় নাই। ওয়ামান আযলামু কি মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ইলাইহি শাই। সে বলে আমার কাছে ওহী আসছে অথচ তার কাছে কোনো ওহী আসে নাই, ওহী দেওয়া হয় নাই। এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। তো মির্জা কাদিয়ানীর বেলা এটাই হয়েছে। সে যে ওহী আসছে বলতেছে, এটা আসলে ওহী না। সেই ওহী হলো কি? মিথ্যা ওহী। এই জন্য সে এখানে মিথ্যুক হিসাবে কি হয়েছে? সাব্যস্ত হয়েছে। বুঝা আসছে? তো যেটাই ধরো, কোনোভাবেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কি তারা মিথ্যুক থেকে বাঁচাতে পারবে না। কারণ যদি বলা হয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার জন্ম সন যেটা লিখেছে সে ভুলে লিখেছে। আচ্ছা, ভুল উনি লিখেছে, লিখার পরে তো সে 74, তাদের কথা অনুযায়ী তো 74 বছর বেঁচে ছিল। ঠিক আছে? তো এই 74 বছরে এই ভুলটাকে সঠিক করতে পারে নাই।
সে তার জন্মসন সম্পর্কে যেটা লিখেছে সেটা যদি ও যদি বলে ভুল লিখেছে, ওহিটা ঠিক, তো এই 74 বছর চলে গেল তাদের কথা অনুযায়ী, তাদের দাবি অনুযায়ী যে 1835 থেকে 1908, তাহলে এই 74 বছরে সে নিজের একটা ভুল, সেই ভুলটা ঠিক করতে পারলো না। বুঝাচ্ছে? তাহলে এটা হলো আসলে সে মিথ্যুক যে ছিল, এটা আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন। এর যে বানানো এগুলো যে ওয়াহি, এগুলো সবই কি প্রমাণ করে দিয়েছে। আচ্ছা, তারপর আসেন, আমি আসলে একটু পরিচিতি তুলে ধরে এরপরে চলে যাব। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মৃত্যুবরণ করেছে 1908 সালে। সে 1908 সালে মৃত্যুবরণ করার পর তাদের মধ্যে খেলাফত কায়েম হয়েছে। কি হয়েছে? আপনাদের এখানেও আছে এই বই, এই লিফলেটটার একেবারে শেষ পৃষ্ঠা, 12 নম্বর পৃষ্ঠা, বিশ্ব মুসলিম সংহতির প্রতীক খেলাফত। দেখেছেন? তারপর নিচে ছবি দিয়েছে, যুগ খলিফার হাতে সারা বিশ্বের বিভিন্ন জাতি বর্ণের মানুষ বায়াত গ্রহণ করছেন। যুগ খলিফার কি হাতে বায়াত গ্রহণ করছেন। এর আগের পৃষ্ঠা দেখেন, 11 নম্বর পৃষ্ঠা, ঐশী খেলাফত মুসলিম ঐক্যের একমাত্র পথ। পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ যুগের প্রতিশ্রুত মাসিহ ও মাহদি, প্রতিশ্রুত মাসিহ মানে ঈসা, আর মাহদি যথাসময়ে এসে গেছেন। তার পবিত্র নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লানাতুল্লাহি আলাইহি। তিনি দোয়া, ভালোবাসা, কি বলতেছে দেখেন, তিনি দোয়া, ভালোবাসা, অকাট্য যুক্তি ও নিদর্শন বলে ইসলামের আধ্যাত্মিক বিজয়ের সূচনা করে গেছেন। তার মৃত্যুর পর প্রতিষ্ঠিত খেলাফতের অধীনে এই বিজয় যাত্রা অব্যাহত রয়েছে। বুঝা আসছে? আচ্ছা, এখন তাদের খলিফার একটু পরিচয় দিই। মির্জা কাদিয়ানী 2 স্ত্রী ছিল। কয় স্ত্রী ছিল? প্রথম স্ত্রী তার উপর ঈমান আনে নাই, এবং সেই স্ত্রীর 2 ছেলে, তারাও ঈমান আনে নাই। সেই প্রথম স্ত্রীর এক ছেলে তার জীবদ্দশায় মারা গেছে, তো জানাজাও পড়তে যায় নাই। কি যায় নাই? জানাজাও পড়তে যায় নাই। পরে ওই স্ত্রীকে আলাদা করে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। এরপর দ্বিতীয় স্ত্রী সে বিয়ে করেছে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন মারা যাচ্ছে, তখন ওই দ্বিতীয় স্ত্রীর যেই বড় পুত্র ছিল, তার বয়স ছিল মাত্র 18-19 বছর। কয় বছর? 18-19 বছর। তো এই জন্য সরাসরি কোনোভাবেই খলিফা হওয়ার সুযোগ পাচ্ছিল না, খুব কম বয়স। এদিকে আবার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জীবিত থাকতে তাকে যত রকমের কুপরামর্শ, বুদ্ধি টুদ্ধি দিত, ওরকম একজন ব্যক্তি ছিল। এর নাম হলো হেকিম নুরুদ্দিন। কি নাম? হেকিম নুরুদ্দিন। সেই হেকিম নুরুদ্দিন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মারা যাওয়ার পর সে খলিফা হয়। খলিফা হয় 1908 থেকে 1914 পর্যন্ত 6 বছর কি তার খেলাফতকাল চলে। 1914 মারা যাওয়ার পর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দ্বিতীয় স্ত্রীর যে প্রথম পুত্র ছিল, সে একটু বড় হয়েছে, 6 বছরে 24 বছর হয়েছে, 24-25 বছর বয়স হয়েছে। তখন এ খলিফা হয়ে যায়। বুঝা আসছে? এর নাম হলো মির্জা বশির উদ্দিন মাহমুদ। কি নাম? মির্জা বশির উদ্দিন মাহমুদ। সে একেবারে 1914 থেকে নিয়ে 1965 সাল, মাত্র 25 বছর বয়সে, 24-25 বছর বয়সে কি হয়েছে? তো 1914 থেকে নিয়ে কত? 1965 পর্যন্ত দীর্ঘ মেয়াদে সে কি হয়েছে? খলিফা ছিল। তাদের খলিফা আর কি। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে
হাকিম নুরউদ্দিন মারা যাওয়ার পর খলিফা কে হবে তাদের মধ্যে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গিয়ে দুই ভাগ হয়ে যায়। এক গ্রুপের নাম হলো লাহোরি গ্রুপ, আরেক গ্রুপের নাম হলো এই কাদিয়ানি গ্রুপ। বুঝা আসছে? লাহোরি গ্রুপ যেটা, সেটা হলো এই তাদের মধ্যে মাস্টার মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি ছিল। মাস্টার মোহাম্মদ আলী, সে হলো লাহোরি গ্রুপের নেতা, আমির। তাদের মধ্যে আমিরের সিলসিলা জারি হয়, খলিফা না। আর এই কাদিয়ানি গ্রুপ যেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছেলে, তাদের মাঝে খলিফার সিলসিলা জারি হয়। এই মির্জা বশিরউদ্দিন মাহমুদ কি হয়ে গেছে, খলিফা হয়ে গেছে। এই তখন থেকে এই দুই গ্রুপ চলে আসছে। এরপর হতে হতে তো এখন 10-12 গ্রুপ হয়ে গেছে কাদিয়ানিরা। এরপরও বলতেছে বিশ্ব মুসলিম সংহতির প্রতীক খেলাফত। এদের মধ্যে এখন কি 9 গ্রুপ না 12 গ্রুপ আছে কাদিয়ানিদের। এভাবে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আচ্ছা, যা হোক, এরপর হাকিম নুরউদ্দিন, তাকে তারা বলে যে ফজলে আবু বকর, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ রসুলের যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি খলিফা এবং বড় মর্যাদাবান সাহাবী, এও মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কি হিসাবে, মর্যাদাবান সাহাবী হিসাবে সে বলে, তারা বলে যে হলো কি ফজলে আবু বকর। আর মির্জা বশিরউদ্দিন মাহমুদকে বলে ফজলে উমর। বুঝা আসছে? এইভাবে তারা এগুলোকে নামকরণ করে। এরপর তৃতীয় খলিফা হয় মির্জা বশিরউদ্দিন মাহমুদ মারা যাওয়ার পর 1965 সালে। দ্বিতীয় খলিফার প্রথম স্ত্রীর পুত্র মির্জা নাসের, মানে আবার ওই পুত্রের পুত্র কি হয়ে গেছে সিলসিলা। এখন শুরু হয়ে গেছে কি পুত্রের পুত্র, অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাতি ওই মির্জা বশিরউদ্দিন মাহমুদের কি ছেলে। তো মির্জা বশিরউদ্দিন মাহমুদেরও আবার 2 স্ত্রী ছিল। সেই 2 স্ত্রীর প্রথম স্ত্রীর পুত্র হলো মির্জা নাসের। তার খেলাফতকাল 1965 থেকে 1982। এরপর চতুর্থ খলিফার পদে বসে দ্বিতীয় খলিফার দ্বিতীয় স্ত্রীর পুত্র মির্জা নাসের, মির্জা তাহের। তার খেলাফতকাল 1982 থেকে 2003। তার মৃত্যুর পর পঞ্চম খলিফার দায়িত্ব চলছে। এটা হলো দ্বিতীয় খলিফার দৌহিত্র নাতি মির্জা মসরুর। তার 2003 থেকে এখনো পর্যন্ত চলতেছে। এই যে এর ছবি এখানে আছে, মির্জা মসরুরের ছবি এখানে 6 নম্বর পৃষ্ঠায় আছে, দেখছেন? ঐশী খেলাফতই ইসলামের উন্নতির মূল মন্ত্র। আচ্ছা, আপনাদেরকে আরেকটু বড় করে দেখাই তাদের ছবিগুলো। এই দেখেন, এটা হলো হাকিম নুরউদ্দিন প্রথম খলিফা, এরপর হলো মির্জা বশিরউদ্দিন মাহমুদ দ্বিতীয় খলিফা, এরপর কি তৃতীয়, চতুর্থ, এখন হলো কি পঞ্চম খলিফা মির্জা মসরুর। এগুলো দেখতে কি মনে হয় আপনাদের কাছে? মানে কিভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দাজ্জালুনা কাজ্জাবুনা বলছে না আল্লাহ রাসূল হাদিসে। দাজ্জাল মানে কি করা? ধোঁকা দেওয়া, প্রতারণা করা, আশ্রয় না। মানে মনে হচ্ছে নাজারা মিনাস সামা কাল মালাইকা, এখন এই আসমান থেকে নাজিল ফেরেশতার মতো। তো এই মির্জা মসরুরের খেলাফত চলছে এখন। আচ্ছা, আমার সময় তো একেবারে কমে যাচ্ছে, পরিস্থিতির মধ্যেই চলে যাচ্ছে। তাহলে এখান থেকে বুঝে আসলো মির্জা কাদিয়ানির পর প্রথম খলিফা বাদে আর বাকি যা খলিফা হয়েছে এগুলো সব ওরাই, ছেলের ছেলে, নাতি ফতি, এদের মধ্যে কি খেলাফত চলতেছে। আবার এটার নামেই হলো ঐশী খেলাফত। কোন কোন জায়গায় আছে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। বুঝছেন? এখানেও দিয়ে দিয়েছে যে কি দিছে এখানেও লিখছে ইসলামের নবজাগরণের নতুন অধ্যায় খেলাফত আলা মিনহাজিন নবুওয়া।
অর্থাৎ নবুয়তের পদাঙ্ক অনুসরণে খেলাফত। সব নিজে নিজেরাই আবার কি এটাই তাদের দাওয়াতি প্রক্রিয়া। তারা মুসলমানদের মাঝে এবং মুসলমানদেরকে আহমদি বা কাদিয়ানি বানানোর জন্য তাদের 5টা সংগঠন আছে। কয়টা সংগঠন? 5টা সংগঠন। একটার নাম হলো মজলিস আনসারুল্লাহ। এদের কাজ হলো 40 বছরের ঊর্ধ্বে যত পুরুষ আছে এদের কাছে দাওয়াতি মেহনত করবে। 40 বছরের ঊর্ধ্বে দাওয়াতি মেহনত করবে, মজলিস আনসারুল্লাহ। দ্বিতীয় হলো মজলিসে খুদ্দামুল আহমদিয়া। এদের কাজ হলো 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যারা, তাদের জন্য। তৃতীয় হলো মজলিসে আতফালুল আহমদিয়া। এদের কাজ হলো 7 থেকে নিয়ে 15 বছর, কারণ 40 থেকে উপরে গেছে, আবার 40 থেকে 15 পর্যন্ত গেছে। এখন 15 থেকে নিচে 7 বছর আগে তার কাউরে কোনো দাওয়াত দিতে পারবে না, কমপক্ষে তো 6-7 বছর লাগবে, একটু বুঝতে তো হতে হবে। এই 6-7 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত কাজ করার জন্য হলো মজলিস আতফাউল আহমদিয়া। এটা হলো পুরুষদের জন্য। আবার মহিলাদের মাঝে প্রচার করার জন্য তাদের আছে 2টা সংগঠন। একটার নাম হলো লাজনা ইমাইল্লাহ। লাজনা ইমাইল্লাহ এটা হলো 15 বছরের ঊর্ধ্বে মহিলারা এই সংগঠনের সদস্য। 15 বছর থেকে উপরে যারা, তাদের মাঝে এই কাজ চলবে। আর একটা হলো নাসরাতুল আহমদিয়া। এদের কাজ হলো 7 থেকে নিয়ে 15 বছর বয়সী মহিলাদের মধ্যে কাজ করার জন্য। এইভাবে 5 সংগঠনে তাদের কাজ চলে। তাদের স্যাটেলাইট টেলিভিশন আছে MTA, নাম হলো কি, এটার হলো মুসলিম টেলিভিশন আহমদিয়া। এম মানে মুসলিম, টি মানে টেলিভিশন, তারপর হলো কি এ মানে আহমদিয়া। এখানেও আছে আপনাদের লিফলেটের মধ্যে, এই 10 নম্বর পৃষ্ঠায় আছে MTA। লিখে দিয়েছে MTA ইন্টারন্যাশনাল, MTA দেখুন, অবক্ষয় মুক্ত থাকুন। আহমদিয়া মুসলিম জামাত 1994 সাল থেকে স্যাটেলাইট টিভি চ্যানেল MTA এর মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে দিবারাত্রি খাঁটি ইসলামের বাণী প্রচার করে বিশ্বের মানুষকে কল্যাণের দিকে আহ্বানের কাজ করে যাচ্ছে। বুঝে আসছে? আচ্ছা, আবার তাদের হিউম্যানিটি ফার্স্ট আন্তর্জাতিক একটা সেবা সংস্থা আছে। হিউম্যানিটি কি ফার্স্ট আন্তর্জাতিক সেবা সংস্থা। এটা দিয়ে তারা বিভিন্ন দরিদ্র, বিভিন্ন জনগোষ্ঠী যারা আছে তাদেরকে তারা সহযোগিতার নামে, সেবার নামে তাদেরকে কি করে, ধর্মান্তরিত করার জন্য কাজ করে। হিউম্যানিটি ফার্স্ট এটা দিয়ে, বিশেষ করে যেখানে দরিদ্র দেশ, দরিদ্র অঞ্চল, আমাদের বাংলাদেশে হলো কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, তারপর পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলো যেদিকে মানুষের কি সমস্যা, আর্থিক অবস্থা খুবই খারাপ, সেখানে তারা এইভাবে কাজ করে। এছাড়া তাদের এমনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া অনেক কিছু আছে। এই যে এটা হলো তাদের পাক্ষিক আহমদি। পাক্ষিক বুঝেন? 15 দিনে বের হয়, প্রতি 15 দিনে এই পাক্ষিক আহমদি এটা বের হয়, পত্রিকা। সবখানে এগুলো তারা পৌঁছিয়ে দেয়। আচ্ছা, এছাড়া তাদের ভাষ্য অনুযায়ী বিশ্বের 206টি দেশে নাকি তাদের মসজিদের নামে উপাসনালয় আছে। এখানে কিছু ছবি দিয়েছে, যেমন এখানে শেষ পৃষ্ঠায় দিয়েছে কানাডার একটা সদ্য নির্মিত বাইতুর রহমান ছবি দিছে। এরকম আরো ডায়েরির মধ্যে অনেকগুলো জায়গার ছবি আছে। পুরা ডায়েরির মধ্যে বাংলাদেশের রাঙ্গামাটি, সুন্দরবন, তারপর লালমনি ইত্যাদি কোথায় কোথায় ওদের কেন্দ্র আছে সবগুলো ছবি এখানে দেওয়া আছে। তারপর তাদের আবার নিজস্ব আহমদিয়া, জামিয়া আহমদিয়া নামে বিশ্ববিদ্যালয় আছে। এখানেও বাংলাদেশেও আছে, ঢাকা বকশীবাজার যেটা মেন কেন্দ্র, সেখানে জামিয়া আহমদিয়া তাদের বিশ্ববিদ্যালয়। সেখানেও আমাদের মতো 8-10 বছরে পরে যেমন আলেম হয়, সেখানে 7 বছরে মনে হয় না 8 বছরের কোর্স আছে, ওইখানে পরে ওইখান থেকে তাদের আলেম হয় এবং তাদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন আনাচে কানাচে কি দেওয়া হয়, পাঠিয়ে দেওয়া হয়।
গত 2-3 বছর আগে আমি এখানে যে গেছিলাম, সেখানেও যে ছিল সেও আমাকে বলছিল আমি ওখানকার ঢাকার জামিয়া আহমদিয়ার ফারেক, বুঝাচ্ছে এই জামিয়া আহমদিয়া থেকে কি ফারেক হয়ে আসছে এখানে কাজ করার জন্য। এরকম তাদের পুরা বিশ্বের মধ্যে 14টা বিশ্ববিদ্যালয় আছে। আচ্ছা, যা হোক, আমি এই নিয়ে আর কথা লম্বা করব না। আরেকটা বিষয় করব, সেটা হলো 2013 সালে তাদের যখন কি হয়েছে, 100 বছর পূর্তি হয়েছে, তখন তাদের একটা 18 জানুয়ারি 2013 কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকার বকশীবাজারস্থ জাতীয় কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে 36 জন ব্যক্তিবর্গ মানবাধিকার ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে শতবার্ষিকী কৃতজ্ঞতা জ্ঞাপক স্মারক প্রদান করে। এদের মধ্যে শাহরিয়ার কবির, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মঈনুদ্দিন খান বাদল, অ্যাডভোকেট সুলতানা কামাল ও ডক্টর কামাল হোসেন, এই সমস্ত ব্যক্তিরা ছিল। এখানে তো মারা গেছে মঈনুদ্দিন খান বাদল, আর বাকি সবাই এখনো কি আছে, বেঁচে আছে। বুঝাচ্ছে, সবাইকে তো চিনেন, এদের তো আর নাম বলতে হচ্ছে না। এদের সবাইকেই ওরা কি দিছে, সম্মাননা দিয়েছে। কাদিয়ানিরা মোটামুটি সুশীলদের কাছে প্রতিষ্ঠিত। কাদের কাছে? বুদ্ধিজীবী, যারা বুদ্ধি বিক্রি করে করে খায়, এদেরকে বলা হয় কি বুদ্ধিজীবী, মানে যাদের বুদ্ধি জীবিকা উপার্জনের মাধ্যম। এই বুদ্ধিজীবী সুশীল সমাজ যারা আছে, এই তাদেরকে মোটামুটি এরা কি আয়ত্ত করে ফেলেছে, তাদের কাছে তারা প্রতিষ্ঠিত। এজন্য কিছু হলেই দেখবেন এরা আগে কি হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আচ্ছা, আমি শুধু এরপর কাদিয়ানির কিছু বইয়ের পরিচিতি দিই। কাদিয়ানি জীবনে অনেকগুলো বই লিখেছে। সে বইয়ের মধ্যে বর্তমানে 85টি বই, ছোট 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 বড় মিলে কি 85টি বইকে একত্রিত করে তারা 23 ভলিউমে ছাপেছে। এগুলো কই, এক খণ্ড নেন দেখি, এদিকে আনেন। এখানে আছে 23 ভলিউম একসাথে। তো এই 23 ভলিউমের নাম হলো পুরা, তার একজন মুরিদ ছিল শামসুদ্দিন মনে হয়, সেই এগুলাকে একত্রিত করে প্রথমে তারা এগুলাকে হাতে করেছিল, এখন কম্পোজ করে ছেপেছে। এ হলো রুহানি খাজায়েন। কালোতে বোঝা যাচ্ছে না, এই যে রুহানি খাজায়েন তাসনিফাত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসিহে মওউদ ওয়া মাহদিয়ে মাউদ। মসিহে মওউদ, এই যে প্রতিশ্রুত মাসি বলে না, এই যে মসিহে মওউদ ওয়া মাহদিয়ে মাউদ, এই হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির তাসনিফ। তো 85টি বইকে একসাথে করে এটার নাম দিয়েছে কি রুহানি খাজায়েন। এই রুহানি খাজায়েনের যে 85টি বই আছে, সেই বইগুলো কোনটা কত সালে লিখেছে, কত সালে প্রকাশ হয়েছে, কত সনে এটার কাজ হয়েছে, এগুলো প্রায় তিনি লিখেন। আপনার একটা কিতাব আছে রদ্দ কাদিয়ানিত কি জররি উসুল, এখানে আছে মোটা। মঞ্জুর আহমদ চিনুটি রহমতুল্লাহ আলাইহ, ইনি কাদিয়ানিদের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, কাজ করেছেন, বুদ্ধিভিত্তিক কাজ করেছেন। পাকিস্তানের হযরত মাওলানা মঞ্জুর আহমদ চিনিউটি, ঠিক আছে, চিনুটি রহমতুল্লাহ আলাইহ, তিনি কাজ করেছেন। ওনার কিতাব হলো রদ্দ কাদিয়ানিত কি জররি উসুল, উর্দু, আর এটার আরবিও আছে আল উসুলুদ যাহাবিয়া ফির রাদ্দ আলাল কাদিয়ানিয়া নামে। আরবি হলো কি আল উসুলুদ যাহাবিয়া ফির রাদ্দ আলাল কাদিয়ানিয়া। এই রাদ্দ কাদিয়ান কি জররি উসুলের শেষে একটা তালিকা আছে। সেই তালিকার মধ্যে দিয়ে দেওয়া আছে কোন খণ্ডের কোন বই কোন সময় কত সনে তিনি লিখেছেন এবং কত সালে এটা প্রকাশ হয়েছে লেখা আছে। এখানে একজন দেওবন্দের গত বছর সবাই খাতমে নবুয়তের মৌলানা শাহ আলম গোরখপুরি সাহেব আসছিলেন, হ্যাঁ, এই উনি করে দিয়েছেন। ওই কিতাবের পিছনে শাহ আলম গোরখপুরি লেখা আছে। উনি মূলত কি করেছেন, এই কাজটা করেছেন, এই কোন সনে কোন বই লিখেছে। কারণ এটা একটু দরকার হয়, কারণ এক এক সময় এক এক দাবি করেছে, তো সেজন্য। আচ্ছা, যা হোক, এরপর মির্জা কাদিয়ানি সে যে বলে আমার কাছে ওহী আসছে,
আমার কাছে স্বপ্ন হয়েছে, এলহাম হয়েছে, এইগুলো তারা এক খণ্ডে চেপেছে। এটার নাম হলো তাজকিরা। কি নাম? এটার ইংলিশ, আরবি, ফার্সি, উর্দু সব আছে, সব ভাষায় আছে, তাজকিরা নামে। সেখানে দেখবেন কিছু কাশফ, এলহাম, ওহী উর্দুতে হয়েছে, কিছু আরবিতে হয়েছে, আবার ইংলিশেও হয়েছে। বুঝাচ্ছে? কিছু কি ওহী ইংলিশের মধ্যেও হয়েছে। এই তাজকিরা, ইন্না হাযিহি তাজকিরা কোরআন শরীফে আছে না? কোরআন শরীফের এক নাম হলো কি? তাজকিরা। এখান থেকে তারা এই নাম নিয়েছে, তাজকিরা নাম দিয়েছে। এইখানের মধ্যে যত রকম জঘন্য কথাগুলো আছে, এটাকে তারা একেবারে মানে কোরআনের মতো, যেহেতু এটা ওহী, সেই হিসাবে কোরআনের মতো এটা কি দেয়? মর্যাদা দেয়। তাহলে তাজকিরা মানে বুঝলেন তো? হাওলা আসলে বুঝতে হবে এই তাজকিরা মানে হলো তাদের ওহী। এরপর মির্জা কাদিয়ানী বিভিন্ন সময় কিছু বিজ্ঞপ্তি দিয়েছে, ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রগুলোকে 3 খণ্ডে মজমুআয়ে ইস্তিহারাত নামে ছেপেছে। কয় খণ্ডে? 3 খণ্ডে মজমুআয়ে ইস্তিহারাত নামে। আচ্ছা, আমি পরে সময় পাবো না, না হলে সিরিয়াল বলতাম, এখন আসছে বিদায় সেই হিসাবে বলে দিই। সে মজমুআয়ে ইস্তিহারাতের মধ্যে একটা মির্জা কাদিয়ানীর একটা ইস্তিহার ছিল এক সময়। সে বলেছিল, আমি ইসলামের দৃঢ়তা বিষয়ে, ইসলামের পক্ষে আমি একটা কিতাব লিখব, যে কিতাবের নাম হলো বারাহিন আহমদিয়া। এই রুহানি কাজাইনের প্রথম 4 খণ্ড দেখবেন বারাহিন আহমদিয়া। সে বারাহিন আহমদিয়া নাম হবে এবং 50 খণ্ড হবে। সেই 50 খণ্ড কিতাব আপনাদের সামনে আমি দিব, কিন্তু এত টাকা তো আমার কাছে নাই ছাপানোর। কাদের কাদের দরকার হয়, কারা কারা নিবেন, অগ্রিম আমার কাছে কি করে দেন? টাকা পাঠিয়ে দেন। এইভাবে সে কি দিল? ঘোষণা দিল। তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে বিশ্বাস করে মানুষ কি দিয়ে দিয়েছে? টাকা দিয়ে দিয়েছে। তো টাকা দেওয়ার পর সে লিখে প্রথমে 4 খণ্ড দিল। অনেক দিন চলে যায়, মানুষকে আর কি দেয় না, আর খণ্ড বের হয় না। পরে দেখা যাচ্ছে রুহানি কাজাইনের 5ম খণ্ডে দেখবেন একটা কিতাব একদিক থেকে শুরু হয়েছে এক নামে, পরে যখন মানুষ মোতালাবা করতেছিল তখন সে ওইটাকে আবার বারাহিন আহমদিয়া 5ম নম্বর খণ্ড নাম দিয়ে 5ম নম্বরটা প্রকাশ করে দিল। ঠিক আছে? এরপরও মানুষদেরকে বলতেছে যে কি করেন, মানুষ যখন মোতালাবা করতেছে তার থেকে চাচ্ছে আমাদেরকে কি দেন, ইয়া দেন, আর 45 খণ্ড দেন। এরপর দেখেন কি বলে, এই বারাহিন, এই যে রুহানি খাজাইনের 5 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে, রুহানি খাজাইনের 21 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, সেখানে লেখে, पहले 50 हिस्से लिखने का इरादा था। प्रथमे तो आमार 50 खंड अंश लिखार ख्याल छिलो, मगर 50 से 5 पर इक्तिफा किया गया। এখন 50 থেকে আমরা কি 5 যথেষ্ট করতেছি। और चूंकि 50 और 5 के आदद में सिर्फ एक नुक्ता का फर्क है। 50 আর 5 এর মধ্যে কয় নুক্তার ফরক? একটা শূন্যর মাত্র পার্থক্য। इसलिए 5 हिस्सों से वो वादा पूरा हो गया। আচ্ছা, এই মানুষটাকে কি আপনি একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ বলবেন? যে লোকটা বলছে যে আমি 50-এর ইচ্ছা ছিল, সে যদি অন্ততপক্ষে এতটুকু বলতো আমার 50-এর ইচ্ছা ছিল, কিন্তু আমি 5 খণ্ডকে এত ভালোভাবে লিখেছি, এখন আর 50-এর কি নাই, দরকার নাই, এই 5 খণ্ড পড়লেই আপনারা কি হয়ে যাবে। আর আপনারা যারা অগ্রিম টাকা দিয়েছেন, আমার কাছে সামর্থ্য নাই, আমি দিতে পারতেছি না, এরকম বলতো, অথবা আমি ঠিক আছে দিয়ে দিব, এরকম কিছু বলতো। কিন্তু সে মানুষের সাথে কিরকম একটা প্রতারণার আশ্রয় নিল। 50 और 5 में 1 नुक्ता का फर्क है। 5 আর 50-এর মধ্যে মাত্র একটা শূন্যের পার্থক্য। আচ্ছা বলেন, 50 আর 5-এর মধ্যে কি শূন্যের পার্থক্য না 45-এর পার্থক্য? 45-এর পার্থক্য। ঠিক আছে, আমি আপনার থেকে 50 টাকা ধার নিলাম,
নিয়ে দেওয়ার সময় দিলাম 5 টাকা, দিয়ে বললাম যে আরে 5 টাকা আর 50-এর মধ্যে একটা শূন্য পার্থক্য, এটার জন্য কি আর এত কিছু করতে হয়? আচ্ছা বলেন দেখি, এরকম কেউ যদি একজন আরেকজনের সাথে করে তাহলে কি অবস্থা হবে ওর? হ্যাঁ, একটাও মারাইতে পারবে? 50 আর 5-এর মধ্যে একটা ফরক, মানে 45-এর পার্থক্য, তুমি শুধু শূন্যের পার্থক্য। ঠিক আছে, তো কাদিয়ানীদেরকে যখন আপনি এটা বলেন, তখন তারা কি বলে জানান? তারা বলে যে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছিল, এখন আমরা 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাচ্ছি না। কি বলে? হ্যাঁ, মেরাজে কি দিছিল? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, এখন আমরা 5 ওয়াক্ত পড়লে তো 50 ওয়াক্ত, তো ওইটা যদি 50টা যদি 5-এর মধ্যে আদায় হয়, তো আমার এখানে 50টা 5-এর মধ্যে আদায় হবে না কেন? এগুলা যুক্তি না কুযুক্তি? কারণ একটা হলো আল্লাহর হক, আল্লাহ তাআলা তার হক তিনি বান্দাকে অনুগ্রহ করে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, তোমরা 50 ওয়াক্ত পারছো না, এই জন্য তোমাদেরকে 5 ওয়াক্ত করে দিলাম, বাকি আমি আরহামুর রাহিমিন, রহমতের ভান্ডার, কিন্তু আমি যেটা নিয়ত করেছি বা আমি দিব বলেছি 50-এর সওয়াব, এই জন্য আমি দিয়ে দিব, এটা কমাবো না। এটা আল্লাহর হক, আল্লাহ। আর এখানে এটা হলো বান্দার হক। তো এরকম একজনের থেকে 50 টাকা নিয়ে 5 টাকা দিলে আর 45 টাকা সে মেরে খেলো না? হ্যাঁ, 500 টাকা নিয়ে যদি 50 টাকা দেয়, 450 টাকা মেরে খাবে না? এখানেও তো একটা শূন্যের পার্থক্য। 50 আর 500-র মধ্যে কয়টা শূন্যের পার্থক্য? একটা শূন্যের পার্থক্য। তো এরকম তো সবাই ধোঁকাবাজি করতে পারবে। তাহলে দেখেন কেমন, ওখানে ছিল মিথ্যুক, ঠিক আছে, আর এখানে মিথ্যুকও, কারণ সে 45-এর পার্থক্যকে মাত্র শূন্যের পার্থক্য বলে চালিয়ে দিল, এটা একটা মিথ্যুক। আবার এখানে এই মিথ্যাটা করলো একটা প্রতারণার আশ্রয় নিল, আবার সে এখানে হারামখোর হিসাবে সাব্যস্ত হলো। কারণ আপনি ওইখানে পাবেন কারা কারা টাকা দিয়েছিল, তাদের নামগুলো সহ উনি উল্লেখ করেছেন, অনেক জনের নাম, 17 জন 19 জনের নামও আছে সেখানে। কিন্তু তাদেরকে যে আবার টাকা ফেরত দিয়েছেন, এটার কোনো প্রমাণ নেই। তাহলে এখানে হারাম খেয়েছেন। তাহলে একজন লোক হারামখোর, মিথ্যুক, তারপর প্রতারক, এই একটা লোক, এই লোক একজন স্বাভাবিক শরীফ মানুষ, সাধারণ একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ হিসাবে যার প্রমাণ হয় না, তাকে আপনি ঈসা বলেন, মাসি বলেন, মাহদি বলেন, নবী বলেন, এগুলো তো পরের কথা। কারণ এই যে একজন স্বাভাবিক সাধারণ মানুষ, এটাই তো প্রমাণ হয় না। বুঝাচ্ছে কথা? এই হলো কথা। এরপর এরকম বলতে গেলে মির্জা কাদিয়ানির বিষয়গুলো আরো অনেক বলা যাবে। আসমানি শাদী আছে একটা, শুনবেন? হ্যাঁ, এটা অনেক মজার। আসমানি শাদী, বিয়ের ওহী, আমার এই বই একটা শিরোনাম আছে 62 নম্বর পৃষ্ঠায়। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি একবার ভবিষ্যৎবাণী করলো, সে তার এক মামাতো ভাই ছিল হলো মির্জা আহমদ বেগ। সে মির্জা আহমদ বেগ একবার তার জমি সংক্রান্ত একটা মুসিবতে পড়েছে। তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাথে ব্রিটিশদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বরং সে নিজেই লিখেছে, আমার এখানে ওর নিজের লেখা, নিজে লিখেছে, মাই আংরেজ কা খুদ কাশতা পৌধা হো। কি? আংরেজ কা খুদ কাশতা পৌধা, ইংরেজদের আমি নিজের রোপণকৃত চারা। সে নিজে লিখেছে, নিজের ভাষা, এখানে স্ক্রিনশট সহ সহ আছে তার মালফুজাতে কথা। তো এই ইংরেজদের সাথে কি ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। তো মির্জা আহমদ বেগ জমি সংক্রান্ত সমস্যায় পড়ে মির্জা কাদিয়ানির কাছে গেছে যে আমাকে জমির বিষয়টা, আপনার সাথে যেহেতু সম্পর্ক আছে, আমাকে একটু মিটমাট করে দেন, ঠিক করে দেন। এখন মির্জা কাদিয়ানি সুযোগ বুঝে খুব মারল। সে বলল কি, ঠিক আছে আমি করে দিব, কিন্তু আমার কাছে একটা ওহী আসছে। সেই ওহী হচ্ছে, তোমার একজন মেয়ে আছে মোহাম্মদী বেগম। তো এই মোহাম্মদী বেগম যে তোমার মেয়ে আছে, সেই মেয়েকে আমাকে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ ওহী দিয়েছে, যে বলেছে ওকে বিবাহ দেওয়ার জন্য আমার কাছে। তখন মির্জা কাদিয়ানির বয়স 50+ 50 পার হয়ে গেছে।
তার বাসা হলো ফাআওহাল্লাহু ইলাইয়া আন আখতুবা সাবিবাতাহুল কাবীরা লিনাফসিক ওয়া কুল লাহু লিউসাহিরাকা আওয়ালান থুম্মা লিয়াকতাবিস মিন কাবসি ওয়া কুল ইন্নী আমারতু লিআহাবাক মা তালাবতা মিনাল আরদি ওয়া আরদান উখরা মাআহা ওয়া আহসান। তুমি যা যা চাইবা জমি টমিতে এগুলো দিব আর যা যা দরকার হয় সবগুলাই দিব। এটা হলো কি দিছে, ওহী দিছে, তার মির্জা কাদিয়ানীর ভাষ্য আর কি। মজমুয়া ইস্তেহারাত প্রথম নম্বর খণ্ড 158 নম্বর পৃষ্ঠা, রুহানি খাজাইনের 5ম নম্বর খণ্ড 324 থেকে 325, 573 এই সমস্ত জায়গায় এই ওহীর কথা আছে। তো মির্জা আহমদ বেগ সে কোনোভাবেই রাজি না, না আমি দিব না। ঠিক আছে, এখন সে ভবিষ্যৎবাণী শুরু করলো। কি ভবিষ্যৎবাণী? সে বলল যে এই আমি যদি মিথ্যাবাদী হই তাহলে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হবে না। এইভাবে করতে করতে ভবিষ্যৎবাণী করতে করতে সে আরো কিছু বলল যে তুমি যার সাথে ওকে বিবাহ দিবে ও বেশি দিন মুহাম্মদের বেগমের অবস্থা খুবই খারাপ হবে, শেষে ওই মুহাম্মদী বেগমের স্বামী মারা যাবে, স্বামী মারা গিয়ে মুহাম্মদী বেগম আবার আমার বিবাহের মধ্যে ফিরে, অর্থাৎ আমার আগদের মধ্যে আসবে। এটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কি ভবিষ্যৎবাণী। মির্জা আহমদ বেগ রাগ হয়ে সে একজন সুলতান আহমদ নামে লাহোরের অধিবাসী, তার সাথে বিবাহ ঠিক করে তার সাথে বিবাহ দিয়ে দেয়। কিন্তু এখানে সে ভবিষ্যৎবাণী করেছে কি, যদি তার সাথে বিবাহ না দেয় তাহলে মুহাম্মদী বেগমের অবস্থাও খারাপ হবে, আর যদি অন্য কারোর সাথে বিবাহ হয়ে যায় তাহলে তার বিয়ার 2.5 বছরের মধ্যে স্বামী মারা যাবে। কয় বছর? 2.5 বছরের মধ্যে স্বামী মারা যাবে, এবং মুহাম্মদী বেগম বিধবা হয়ে তার বিবাহ বন্ধনে আসবে। এটা হলো তার কি ভবিষ্যৎবাণী। আল্লাহ তাকে কেমন মিথ্যুক প্রমাণ করলেন, তার ধোঁকাবাজিকে ব্যর্থ করে দিলেন। মির্জা কাদিয়ানী 1908 সালে মারা গেল, তখনও সুলতান মুহাম্মদও বেঁচে ছিল, তার স্ত্রী মুহাম্মদী বেগমও কি ছিল, জীবিত ছিল, বেঁচে ছিল, সংসার করতেছিল। মির্জা কাদিয়ানীর মৃত্যুর আরো 40 বছর পর 1948 সালে এই সুলতান আহমদ মারা গেছে। মির্জা কাদিয়ানীর কি মৃত্যুর কয় বছর পর? 40 বছর পর। আর সে বলছিল কি 2.5 বছরের মধ্যে মারা যাবে, তারপর সে বিবাহ হয়ে তার কাছে আসবে। তাহলে কেমন মৃত্যুক সে ওহী বানাইয়া বলল। তো যা হোক, এইভাবে সে মানুষকে কি করত, ধোঁকা দিত। এখন কাদিয়ানী দেখে যে আপনি জিজ্ঞাসা করেন মুহাম্মদী বেগমের না কি বিবাহ হওয়ার কথা 2.5 বছরের মধ্যে, কই এগুলো আসমানে কি হয়ে গেছে, শাদী হয়ে গেছে। কি হয়ে গেছে? তো তাদেরকে যে আপনি জিজ্ঞাসা করেন আসমানে কিভাবে শাদী হলো, কারণ সে তো মির্জা কাদিয়ানীকে মেনেই নেয় নাই। তো মির্জা কাদিয়ানী বলেছে যে তাকে মানবে না, এরা সবাই কাফের জাহান্নামী। আমার বইয়ের শুরুতেও আছে, অনেকগুলো স্ক্রিনশট আছে যে যারা তাকে মানবে না তারা মুশরিক, তারা কাফের, তারা জাহান্নামী। তো এখন যে মুহাম্মদী বেগম সে তো মানেই নাই মির্জা কাদিয়ানীকে, তো উনি যদি জাহান্নামী হয়, মির্জা কাদিয়ানী যদি নাউজুবিল্লাহ ওদের ভাষা অনুযায়ী আর কি যদি জান্নাতি হয়, তো জান্নাতি আর জাহান্নামী বিবাহ কেমনে হলো? আবার কেউ কেউ বলে এখন না হলেও কোথায় বিবাহ হবে, পরকালে হবে। তো পরকালেও কিভাবে হবে, কারণ ওর ভাষা অনুযায়ী তো একজন যাবে জান্নাতে, একজন যাবে জাহান্নামে, তো কিভাবে বিবাহ হবে? আচ্ছা, যা হোক, এই ধরনের বানাওটি বিষয়গুলো হলো সব এদের এখানে আছে। এরপর মির্জা কাদিয়ানীর মালফুজাত, মানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু উক্তি করেছে, এগুলা 10 খণ্ডে ছাপা হয়েছে মালফুজাত নামে। তারপর বিভিন্ন সময় বিভিন্ন জনকে চিঠি লিখেছে, সেই চিঠিগুলো 2 খণ্ডে ছেপেছে মাকতুবাত আহমদ নামে। বুঝে আসছে? মির্জার পুত্র মির্জা বশির আহমদ MA, ওইটা হলো বশির উদ্দিন মাহমুদ। আরেক পুত্র ছিল মির্জা বশির আহমদ MA। ঠিক আছে, একে মির্জা কাদিয়ানী বলতো কমরুল আম্বিয়া। কি আর উপাধি হলো কি কমরুল আম্বিয়া, নবীগণের কি চাঁদ বলে। এই মির্জা বশির আহমদ MA সে রচিত করছে সিরাতুল মাহদি। এই সিরাতুল মাহদি 2 খণ্ডের কিতাব, এটা তাদের কাছে হলো হাদিসের কিতাবের মতো, এখানে সনদ আছে।
আমরা যেমন হাদ্দাসানি আছে না, ওই সিরাতুল মাহদিতে দেখবেন আমাকে এই কথা বয়ান করেছেন অমুক, ওনাকে বয়ান করেছেন অমুক, ওনাকে বয়ান করেছেন মির্জা কাদিয়ানি। এইভাবে সনদ সহকারে কি আছে, বয়ান আছে। এই সিরাতুল মাহদি, এই সিরাতুল মাহদি হলো তাদের কি মির্জা বশির আহমদ এর আরেকটা মারাত্মক বই আছে, সেটার নাম হলো কালিমাতুল ফাসল। কি নাম? এখানে যত রকম জঘন্য জঘন্য কথাগুলো আছে, আমি তো বলার সময় নাই, এই জন্য ওদিকে যেতে পারছি না। এরপর তাদের দুটা মুখপত্র ছিল, আল ফজল ও আল বদর। কি নাম? আল ফজল, আল বদর। এগুলোর অনেকগুলো স্ক্রিনশট এই বইয়ের মধ্যে আমি এনেছি। এরপর তাদের আমি ওয়েবসাইটের কথা বলবো, এখানে অনেকগুলো পাবেন। www অল ইসলাম অর্গানাইজেশন নামে একটা আছে, আর একটা আছে বাংলাদেশিদের জন্য www আহমদিয়া বাংলা অর্গানাইজেশন নামে আলাদা আছে। এটা হলো মোটামুটি তাদের কি পরিচিতি। তা আমি এখন মূল জায়গায় চলে যাই, সেটা হলো তাদের মূল দাবির ভিত্তি। তারা লিখেছে, আমাদের দাবির মূল ভিত্তি হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। আগে বুঝে নেন, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাসূলের আগে তিনি নবী ছিলেন, একজন গুরুত্বপূর্ণ সম্মানিত কি ছিলেন? নবী ছিলেন, যার কথা কোরআনের বিভিন্ন জায়গায় আছে, এবং যিনি সুসংবাদ দিয়েছেন তারপরে আমাদের নবী আসবেন, মিন বা'দ ইসমুহু মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আমাদের নবীর ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম, এই ঈসা। তো এই হযরত ঈসা আলাইহিস সালাম একসময় ছিলেন, এরপর আল্লাহ তাআলার হুকুমে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। সূরা নিসা মায়েদার একটু আগে 6 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আছে না, কি আছে? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম বার রাফাআহু আল্লাহু ইলাইক ওয়ামা কাতালুহু ইয়াকিনান বার রাফাআহু আল্লাহু ইলাইক। এটা একটা ঘটনা, এগুলো আপনারা জানেন, আমি পুনরাবৃত্তি করতেছি না, সময় নাই। অর্থাৎ ওরা যারা হযরত ঈসা আলাইহিস সালামকে মারতে চেয়েছিল, তারা মারতেও পারে নাই, শুলিতেও চড়াতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, তবে ওইখানে একটা ধাঁধার মধ্যে ফেলানো হয়েছিল, আরেকজন ব্যক্তিকে মারা হয়েছে। ওমা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ তাআলা আবার বলেন যে নিশ্চিত তারা তাকে কি করতে পারে নাই, কতল করতে পারে নাই। বার রাফাআহু আল্লাহু ইলাইক, বরং আল্লাহ তাআলা ইলাইহি হির মারজা, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তাফসীরে কুরতুবীতেও আছে, ইলাস সামা, আসমানের দিকে আল্লাহ তাআলা কি করে নিয়েছেন? উঠিয়ে নিয়েছেন। বার রাফাআহু আল্লাহু ইলাইহি, কি আসমানের দিকে উঠিয়ে নিয়েছে। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই, তিনি এখনো জীবিত, তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। কাদিয়ানীদের অনেকগুলো প্রশ্ন থাকে বা করে, একজন মানুষ না খেয়ে, একজন মানুষ এত বছর কিভাবে জীবিত থাকে, ঠিক আছে? এগুলো সবগুলো হলো মানে যে আল্লাহর কুদরত সম্পর্কে জানে না তাকে নিয়ে কথা, ঠিক আছে? আল্লাহর কুদরত, আল্লাহর সুন্নাত, আল্লাহর তরিকা, আল্লাহর যেই পদ্ধতি, এগুলা বোঝার কোনো কি নাই, কারো উপায় নেই। আল্লাহ কাকে কিভাবে করবেন? আচ্ছা, আপনি যে হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে কিভাবে উঠিয়ে নেওয়া হলো, এবং একজন মানুষ না মরে এতদিন কিভাবে বেঁচে থাকলো, তিনি সেখানে এত কি খাচ্ছেন, উনি হায়াত কোথায় পাচ্ছেন, এত লম্বা হায়াত কিভাবে পাচ্ছেন, এই যে প্রশ্নগুলো, এগুলো সব সুন্নাতুল্লাহর খেলাফ হওয়ার কারণেই তো প্রশ্ন, ঠিক আছে? তাহলে এর আগে আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি পিতা ছাড়া দুনিয়াতে কেন জন্মগ্রহণ করেছেন, সেটা বলেন। তিনি পিতা ছাড়া, কারণ আল সুন্নাতুল্লাহ হলো কি করা? পিতা থাকলে জন্মগ্রহণ করা। কিন্তু ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, হযরত মারইয়াম বলেছেন কি, আমাকে কোনো পুরুষ স্পর্শ করতে পারে নাই, ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনো খারাপ মহিলা না, ঠিক আছে? হযরত জিবরিল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে কি হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তো পিতা ছাড়া তিনি সুন্নাতুল্লাহর খেলাফ কিভাবে জন্মগ্রহণ করলেন? এটা তো পরে,
এই প্রসঙ্গে আমি আরেক বলি, এখানে আমাদের এখানে ইজতেমা হয়েছিল, জেলাওয়ারি যে ইজতেমা হয় না, সেই ইজতেমার মধ্যে একজন ব্যক্তি চট্টগ্রাম ভার্সিটিতে সে কি করে পরে বলছিল আর কি, ওই সময় আমাকে এসে পরিচয় দিয়েছিল, এসে বলতেছে, আমাকে একজন পরিচয় করা দিয়েছে যে হুজুর আপনার সাথে উনি কিছু কথা বলবে কাদিয়ানি বিষয় নিয়ে। আচ্ছা ভালো, ঠিক এসে জিজ্ঞাসা করতেছে, আমাকে বলতেছে আর কি, হুজুর আপনার আমরা যে একটা আকিদার কথা শুনি, হযরত ঈসা আলাইহিস সালাম মরে নাই, এখন হযরত ঈসা আলাইহিস সালাম যদি না মরে তাহলে তো আমাদের নবীর চেয়ে তার মর্তবা বেড়ে যায়। কিভাবে? আমাদের নবী আমরা জানি সবচেয়ে বেশি মর্যাদাবান, তো তিনি এত বড় মর্যাদাবান হওয়ার পরেও তিনি বেঁচে থাকতে পারেন নাই, মরে যেতে হয়েছে। আর হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর চেয়ে কম মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি না মরে এখনো বেঁচে থাকতে পেরেছেন, এর যুক্তি। কিন্তু সে নিজ থেকে বলতেছে না, মানে বলতেছে মানে আমাদেরকে এসে বিভিন্ন সময় বলে, এখন কি আসলে সে কি নিজে কাদিয়ানি তাও জানি না, নাকি সে নকল করলো তাও জানি না, বাকি সে আমাকে যেটা বলেছে আর কি, চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে বলল যে যদি হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত না মানি, জীবিত মানি, তাহলে তার মর্যাদা আমাদের নবীর চেয়ে কি হয়ে যায়, বেড়ে যায়। কেন? আমাদের নবী মরে যেতে হয়েছে, তিনি না মরে এখনো বেঁচে রয়েছেন, সেই হিসাবে মর্যাদা বেড়ে গেল। তো এরা তো আর কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে তো লাভ নাই, তো এরা বললাম যে আচ্ছা ভাই, মরা তো পরে, আগে জন্ম হওয়াটা আগে আসে কি, কারণ মরাটা তো কি জন্ম হওয়ার পরে আনা মৃত্যু, জীবিত থাকার পরে আনা মৃত্যু, আগে জন্ম হওয়াটা আছে। আচ্ছা আমাদের নবী কিভাবে জন্মগ্রহণ করেছেন? ওনার পিতা ছিল, আমাদের নবী পিতা ছিল না, ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে জন্মগ্রহণ করেছেন? পিতা ছিল না। তো তাহলে তো এখন পিতা ছাড়া যদি হযরত ঈসা জন্মগ্রহণ করতে পারে, আর আমাদের নবী যদি পিতা ছাড়া জন্মগ্রহণ করতে না পারে, তাহলে তো এখানেও তো মর্যাদা বেড়ে গেল হযরত ঈসার। এখন এটার কি হল হবে? বুঝেন না কথা? মৃত্যুটা তো পরে, জন্মগ্রহণ করাটা কি আগে। তো জন্মগ্রহণ করার ক্ষেত্রে আমাদের নবীর পিতা লেগেছে, পিতা ছাড়া জন্মগ্রহণ করতে পারে নাই। আর হযরত ঈসা কি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম যদি পিতা ছাড়া জন্মগ্রহণ করতে পারেন, তাহলে তো এদিক থেকেও তো আমাদের নবীর উপর মর্যাদা বেড়ে যাওয়া এরকম লাজেম আসতেছে। তা আপনি মৃত্যুবরণের বিষয়টা তো পরে, আগে জন্মগ্রহণে আসেন। এটা যখন বলা হলো, এরপরে আচ্ছা আমি তাহলে এদেরকে জিজ্ঞাসা করব, আপনার সাথে যোগাযোগ করব। এটা আর সে আর কখনো যোগাযোগও করে নাই, আর কোনো কথাই বলে নাই। এই যে দেখেন এরা মানুষকে কিভাবে বিভ্রান্ত করে, কিভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে, এটা তো একবার স্বাভাবিক। একজন সাধারণ মানুষকে বললেও মানুষের আসলে কথা তো সত্য। আমাদের নবী যদি কি হয়, দুনিয়াতে থাকতে না পারে, মরে যেতে হয়, উনি এত বড় নবী হওয়া সত্ত্বেও, আর হযরত ঈসা আমাদের নবীর চেয়ে ছোট নবী, কম মর্যাদার নবী, তো উনি কিভাবে বেঁচে থাকবে? নিশ্চয়ই উনি মারা গেছেন। আচ্ছা যা হোক, তো এই যে আমাদের দাবির মূল ভিত্তি হযরত ঈসা আলাইহিস সালাম। তো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম কি হন নাই, এখনো মরেন নাই, তিনি জীবিত আছেন, তাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। এটাকে আমরা বলি হায়াতে ঈসা, নুজুলে ঈসা। কি বলি? এটার উনওয়ান, শিরোনাম হলো কি? হায়াতে ঈসা, নুজুলে ঈসা। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের হায়াত আছে, জীবিত আছেন, নুজুলে ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সহিহ বুখারী শরীফ সহ মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন এই বিষয় নিয়ে, আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ। কি নাম কিতাবের? আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ। হযরত ঈসা আলাইহিস সালাম যে অবতরণ করবেন এই বিষয় নিয়ে তাওয়াতুর, সূত্রে বর্ণিত। তাওয়াতুর মানে বুঝেন তো, এত সংখ্যা হাদিস যা কখনো মিথ্যা হতে পারে না, যেটা কাতিউস সুবুত বলা হয়। কোরআনের যেমন কাতিউস সুবুত, তাওয়াতুর মুতাওয়াতির হাদিস এরকম কাতিউস সুবুত। এই আত-তাসরিহ বিমা নুজুলিল হাদিস, এটার মধ্যে কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি প্রায় 100টার মতো মনে হয় হাদিস এনেছেন এই বিষয় নিয়ে। আবার শেখ আব্দুল ফাত্তাহ বগদাদ রাহিমাহুল্লাহ এটা তাহকিক তাখরিজ করে তিনি আরো কিছু হাদিস বাড়িয়েছেন, মনে হয় 116টা
হাদিস তিনি করেছেন। কয়টা? 116টা হাদিস এই সম্পর্কে এনেছেন। এই কিতাবের আবার উর্দু অনুবাদ করেছেন, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন হযরত মাওলানা মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাই। আলামাতে কিয়ামত আর নুজুলে মসিহ নামে ওই আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মসিহের অনুবাদ করেছেন কি? আলামাতে কিয়ামত আর নুজুলে মসিহ নামে। তিনি সেখানে এইটার অনুবাদ করার সাথে সাথে কিছু কাজও করেছেন। ওইটা পড়লে আপনার কাছে অনেক কিছু পরিষ্কার হবে যে কিয়ামতের আলামত কি কি। তিনি কিয়ামতের আলামতগুলোকে 3 ভাগে ভাগ করেছেন, কিছু আলামতে সোগরা, কিছু কুবরা, কিছু মুতাওয়াসিতা, কোনগুলো কখন প্রকাশ হয়েছে, কিভাবে হবে, কিয়ামতের বিষয় নিয়ে অনেক শুরুতে মুকাদ্দমাতে কি করেছেন, অনেকগুলো পরিষ্কার করেছেন। এটা পড়লেও কিয়ামতের বিষয় অনেক কিছু পরিষ্কার হবে। তো যা হোক, এই আলামতে কিয়ামত আর নুজুলে মাসিহ এখানে এটার অনুবাদ এবং আরো কিছু ইজদিয়াত সহ আছে, বাংলাও মনে হয় হয়েছে এই কিতাব। তো এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। কিন্তু কাদিয়ানীরা এই বিষয়টা মানে না। এরাই বলে দিচ্ছে যে আমাদের মূল দাবির মূল ভিত্তি ঈসা আলাইহিস সালামের মৃত্যু। এরা এখানে 2টা আয়াত দিয়েছে। তো আমি আয়াত নিয়ে কিছু বলবো না, কারণ আয়াতের ভাষা নিয়ে যেগুলো আমি কথা বলবো এগুলো হলো একাডেমিক আলাপ। কিসের আলাপ? এই একাডেমিক আলাপ যদি আপনি কার সামনে করেন, আওয়ামদের সামনে করেন, তাহলে আপনি তাদেরকে বিষয়টা একাডেমিক আলাপ তো সবাই বুঝতে পারে না, ঠিক আছে? তো একাডেমিক আলাপ যেহেতু সবাই বুঝতে পারবে না, এখন এখানে অনেকগুলো কথা বলতে হয়, তখন মনে হবে যে মানে কাদিয়ানীরা যেটা বলতেছে সেটা সঠিক। তো এই জন্য আমি একাডেমিক আলাপের আগে তাদেরকে অন্যভাবে কিছু আলাপ করা দরকার। অন্যভাবে বলতে আমরা বলবো যে আপনি যে বললেন এই হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু আপনাদের দাবির মূল ভিত্তি, তো এই যে এটা লিফলেটে লিখেছেন এই কথা তো ঠিক না। কেন ঠিক না? কারণ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই রুহানি খাজাইনের 3 নম্বর খণ্ড, কয় নম্বর খণ্ড? 3 নম্বর খণ্ড 171 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, अव्वल तो ये जानना चाहिए कि मसीह के नुज़ूल का अकीदा कोई ऐसा अकीदा नहीं है जो हमारे ईमानियात की कोई जुज़ या हमारे दीन के रुकनों में से कोई रुकन हो। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই বলতেছে মসিহের নুজুল, হযরত ঈসা আলাইহিস ইসলামের অবতরণ করার যে আকীদা, এটা এমন কোন আকীদা না যেটা আমাদের ঈমানিয়াতের কোনো অংশ, ঈমানের কোনো অংশ এবং দ্বীনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন কোনো বিষয় না। আপনার গুরু, আপনার যিনি মাতবু, যাকে আপনি অনুসরণ করছেন, যার কথা বলছেন, তিনি বলতেছেন এটা ঈমানের কোনো অংশেই না, এটা কোনো দ্বীনের কোনো গুরুত্বপূর্ণ অংশ না, আর আপনারা সেটাকে লাগিয়ে দিয়েছেন আপনাদের দাবির মূল ভিত্তি হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। বুঝা আসছে? এরপর আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ কর্তৃক প্রকাশিত আহমদি ও গায়রে আহমদিতে পার্থক্য, একটা বই, তাদের বাংলা বই কি আহমদি ও গয়ের আহমদিতে পার্থক্য, পৃষ্ঠা নম্বর 1। এখানে তারা লিখেছে যে গতকাল আমি শুনেছিলাম জনৈক ব্যক্তি বলছিলেন এই সম্প্রদায় এবং অন্যান্যদের মধ্যে শুধু এছাড়া আর কোনো পার্থক্য নেই যে এরা ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে বিশ্বাসী আর ওরা ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে বিশ্বাসী নয়। অবশিষ্ট সকল করণীয় বিষয় যথা নামাজ, রোজা, যাকাত এবং হজ একই। অতএব বোঝা উচিত এই কথা সত্য নয়, শুধু ঈসার জীবিত থাকার ভ্রান্তি দূর করার জন্য পৃথিবীতে আমার আগমন। এখানেও তিনি এই কথাটা বলেছেন যে হযরত ঈসা আলাইহিস ইসলামের মৃত্যুর বিশ্বাস হওয়া না হওয়া এইটা তেমন কোনো বিষয় না, এই কথাটা এখানেও আছে। এরপর তিনি আরো রুহানি কাজাইনের 22 নম্বর খণ্ডে 32 নম্বর পৃষ্ঠায় টিকাতে বলেছেন, मसीह मौऊद के ज़ुहूर से पहले अगर उम्मत में से किसी ने ये ख्याल भी किया कि हजरत ईसा दोबारा दुनिया में आएंगे तो उन पर कोई गुनाह नहीं, सिर्फ इज्तिहादी खता है। এটা কোনো কি না? গুনাহ না। তো যেটা কোনো গুনাহ না, যেটা ইজতিহাদি খতা, সেটাকে আপনারা বানিয়ে নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস ইসলামের দাবি হলো কি, মৃত্যুই হলো আপনাদের দাবির মূল ভিত্তি। এরপর আপনাদেরকে আরেকটা দলিল দিই,
মালফুজাতের ২য় নম্বর খণ্ড ৭২ নম্বর পৃষ্ঠা, নতুন এডিশনে ১ম নম্বর খণ্ড ৩৫২ নম্বর পৃষ্ঠা। সেখানে বলেন, हमारी ये गरज हरगिज नहीं कि मसीह की वफात हयात पर झगड़े और मुबाहिसा करते फिरो, ये एक अदनी सी बात है। আমাদের এটা কখনো উদ্দেশ্য নয় যে আমরা হযরত ঈসা ইসলামের মৃত্যু হয়েছে বা জীবিত আছে এটা নিয়ে ঝগড়া করব, এটা নিয়ে তর্ক করব। এটা একটা সামান্য বিষয়। কে বলতেছে? মির্জা কাদিয়ানী। আর সামান্য বিষয়কে ঝগড়ার বিষয় না কে আপনারা বানিয়ে নিয়েছেন দাবির মূল ভিত্তি। তাহলে আপনাদের কথার সাথে আপনাদের যে অনুসরণীয় ব্যক্তি তার কথার সাথে কি নাই, মিল নেই। তো এগুলো যদি আপনি দেখাই দেন, তাহলে আমি কি আপনার লিফলেটের কথা মানবো না আপনার গুরুর কথা মানবো? আপনি এখানে একাডেমিক আলাপকে পরে যাবেন, আগে এটা বলেন, তাদেরকে যে ধরেন যে আপনার গুরু বলছে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আচ্ছা, আপনি যখন এটা বলবেন তখন তারা বলবে, না আমাদের মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী তো রুহানি খাজাইনের ২২ নম্বর খণ্ডে ৬৬০ নম্বর পৃষ্ঠায় বলেছেন, ফামিন সুইল আদব আন ইউকাল ইন্না ঈসা মা মাতা ওয়া ইন হুয়া ইল্লা শিরকুন আযীম। বলেন ঈসা আলাইহিস সালাম যে মরে নাই এই কথা বলা তো বড় ধরনের শিরিক। এটা আপনাকে বলবে। আপনি যখন এই আগের দলিলগুলো দেখাই দিবেন তখন তারা বলবে, না আমাদের মির্জা কাদিয়ানী কি বলেছে, এই যে ঈসা আলাইহিস সালাম মরে নাই এই কথাটা বলাটা সেটা হলো কি বড় ধরনের শিরিক। এইটা যদি বলে তাহলে আপনি জায়গা মতো চলে আসলেন। এখন একে ধরবেন। আচ্ছা, আপনি বলেন এই দুই কথার মধ্যে কোন কথাটা সত্য? কারণ প্রথমবার বলল এটা কোনো আদনি সি বাত হে, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, ঈমানের কোনো বিষয় না। আবার এদিকে বলতেছে এটা শিরিক। আচ্ছা, শিরিক কি ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় না? বলেন। শিরিক তাওহীদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিরিক তাওহীদের বিপরীত বিষয়। তো ওইখানে বলতেছে এটা কোনো দ্বীনের ঈমানের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, আবার এখানে বলতেছেন এটা শিরিক। এখন আপনি বলেন দুইটা থেকে কোনটা সঠিক? ঠিক আছে, দুইটা থেকে কোনটা সঠিক? তো এই জায়গায় এসে এখন বেঁচে যাবে। তো দুইটা থেকে যেটাই সঠিক হোক, একটা সঠিক হলে আর একটা মিথ্যা, ওই আবার এই কথা আসবে। তাহলে বোঝা গেল আপনার একটা সঠিক আর একটা মির্জা কাদিয়ানী মিথ্যা বলেছে। তো যে মিথ্যা বলে সে এক জায়গায় মিথ্যা হলে তার তো কোনো অন্য কোনো কথার ধর্তব্য হয় না, গ্রহণযোগ্য হয় না। এটা মির্জা কাদিয়ানী নিজে বলেছে যে একবার মৃত্যুক হিসাবে প্রমাণ হয়ে যায়, তার আর কোনো কথার ধর্তব্য থাকে না। আমি এখানে আছে, সময় নাই, দলিল সহকারে আছে, স্ক্রিনশট সহ। বুঝা আসছে কথা? আবার এখানে আরো তথ্য দিই। মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী তার জীবনের ৫২-৫৩ বছর পর্যন্ত সে নিজেকে নিজে কখনো কি মনে করে নাই, ঈসা মসিহ মনে করে নাই। বুঝা আসছে? ঈসা মসিহ মনে করে নাই, বরং নিজের জীবনের শেষ ১৭ বছর এসে নিজেকে ঈসা দাবি করেছে। বুঝা আসছে? তো যতদিন পর্যন্ত নিজেকে নিজে ঈসা দাবি করে নাই ততদিন পর্যন্ত তারও আকীদা ছিল। সেও রুহানি খাজাইনে বিভিন্ন জায়গায় লিখেছে হযরত ঈসা আলাইহিস সালাম কি মারা যান নাই, তিনি জীবিত আছেন। এই কথাটা সেও লিখেছে। কিন্তু পরে যখন তার কাছে খায়েশ হয়েছে যে আমি ঈসা হব, তা এখন সে যদি ঈসা হতে যায় তাহলে দুই ঈসা তার হতে পারবে না। চেয়ারম্যানের চেয়ার যদি খালি না হয় তাহলে আরেক চেয়ারম্যান বসবে কি করে? বুঝেন নাই? দুই চেয়ারম্যান কি একসাথে হতে পারে এক এলাকার? তো এক এলাকার চেয়ারম্যান যদি হতে চায় তাহলে কি হতে হবে? আগে চেয়ারম্যান যিনি আছেন সেই চেয়ারম্যানকে দূর করতে হবে, দূর করে চেয়ারটা খালি করতে হবে, এরপর সে বসতে পারবে। এখন ঈসা আলাইহিস ইসলামের বিষয় নিয়ে সে ফোন দিয়ে আঁটলো, কুবুদ্ধি করলো যে ঈসা আলাইহিস ইসলাম কি হয়েছে, মারা গেছে এটা বলো, আর একজন ঈসা আসার কথা আছে সেই জায়গায় তুমি বসে যাও। তাহলে আগের ঈসা মরে গেছে, এখন এর ঈসা যে আসার কথা সেই জায়গায় আমি বসে গেছি। বুঝাচ্ছে কথা? তো মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী সে নিজেও নিজের জীবনের কয় বছর পর্যন্ত ৫৩ বছর পর্যন্ত এই আকীদা পোষণ করত। এটা আমার কথা না, মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীর যেই
পুত্র, তাদের দ্বিতীয় খলিফা ছিল মির্জা বশিরউদ্দিন মাহমুদ। সে লিখেছে আনওয়ারুল উলুম 2 নম্বর খণ্ড 463 নম্বর পৃষ্ঠা, हत्ता के हजरत मसीह मौऊद बावजूद मसीह का खिताब पाने के 10 साल तक यही ख्याल करते रहे कि मसीह आसमान पर जिंदा है। মানে মির্জা কাদিয়ানি সে নিজেই খেয়াল করত হযরত ঈসা আলাইহিস সালাম কি আসমানে কি আছে, জীবিত আছে। বুঝাচ্ছে কথা? তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নিজে ঈসা মসিহ দাবি করেছে 1891 সালে। কত সালে? 1891 থেকে নিয়ে 1908, 17-18 বছর হচ্ছে আর কি। তাহলে আর 52-53 বছর সে নিজেই কি করত, ঈসা মসিহ কি ছিল, জীবিত ছিল, এই কথা মনে করত। এখন প্রশ্ন, এই যে জীবনের 52-53 বছর যে ঈসা মসিহ জীবিত ছিল এই কথা যে বলতো তারা, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলতো, তখন সে কি মুশরিক ছিল নাকি মুশরিক ছিল না? কারণ সে বলছে ঈসা আলাইহিস সালাম মরে নাই, এই কথা মনে করাটা কি শিরিক। তো যে এই কথা বিশ্বাস করবে সে মুশরিক। তাহলে মির্জা কাদিয়ানি নিশ্চয় 52-53 বছর কি ছিল, মুশরিক ছিল। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো কোন নবী তার জন্ম থেকে নিয়েই কি হতে পারে না, কোন শিরিক কুফরের সাথে জড়িত হতে পারে না। কারণ তারা যেহেতু মির্জা কাদিয়ানিকে কি মানে, ঈসা মসিহ মানে, এবং ঈসা মসিহ হিসাবে আবার নবীও মানে, এটা আবার ঠিক আছে। আমি তাদেরকে এখানে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আপনারা ঈসা মসিহ মানেন বুঝলাম, তো আপনারা তো ওকে নবীও মানেন। কয় না, আমরা এমনি নবী মানি না, ওই ঈসা মসিহ যেহেতু একজন নবী ছিলেন সেই হিসাবে ওনাকেও আমরা নবী মানি। দেখেন কি বলে, ঈসা মসিহ একজন নবী ছিলেন না, সেই নবী তো আসার কথা ছিল, তো সেই নবী হলো কে? ঈসা, মির্জা কাদিয়ানি নিজেই। তো মির্জা কাদিয়ানি যখন সে নিজেই কি হয়ে গেছে, সে জায়গায় বসে গিয়েছে, তো এখন ওই যে ঈসা মসিহ নবী ছিল সেই হিসাবে নবী বলে আমাকে বলছে ওরা নিজেরাই। এই দিক থেকে কি মানে, নবী মানে। তো এখন এই দিক থেকে নবী মানলে তো কোন নবী তো কখনো জীবনে, আপনার সব আকীদার কিতাবে আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামার এটা মুত্তাফাক আলাই আকীদা হলো, কোন নবী কুফর শিরিকের সাথে জন্মের পর থেকে এই জীবনে কখনো জড়িত হন নাই। তো নিশ্চয় সে যখন 52-53 বছর মুশরিক ছিল, তো সে তো আর ঈসা মসিহ হওয়া তো দূরের কথা। কিভাবে আপনাদের গুরু হয়? এরকম মানুষকে আপনারা কিভাবে গুরু মানেন? বুঝাচ্ছে কথা? হ্যাঁ, সময় তো চলে গেল। ঈসা আলাইহিস সালামের বিষয়টা তো আরো অনেক কি বলা দরকার ছিল। আচ্ছা যা হোক, আমি শুধু আপনাদেরকে মানে একটু বোঝানোর জন্য এই বিষয়টা আপনাদেরকে কি দেখাচ্ছি। সে আবার ঈসা কিভাবে হয়েছে এটা একটু জানবেন? হ্যাঁ, এটা জানলে তো এরা লজ্জায় কখনো মুখ সহ দেখাবেন আপনাদের সামনে। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই ফেলি, সেটা হলো আমার এখানে একটা বই আছে, সেই বইয়ের নাম হলো ঈসা আলাইহিস সালামের মৃত্যুতেই ইসলামের জীবন। বইয়ের নাম কি? এই যে বই দেখেন, ঈসা আলাইহিস সালামের কি মৃত্যুতেই ইসলামের জীবন। ওই যে ওই দাবির মূল ভিত্তির সাথে মিলাইছে, মানে এরা বলতে চাচ্ছে ঈসা আলাইহিস সালামের যদি মৃত্যু মানি তাহলে ইসলাম মানা হবে, ইসলাম টিকবে, না হলে টিকবে না। এই বই। এখানে পিছনে দেখেন ঈসা আলাইহিস সালামের কবরের ছবি, কি লেখা আছে? ভূস্বর্গ কাশ্মীরের শ্রীনগরে বনি ইসরাইলি নবী হযরত ঈসা আলাইহিস সালামের মাজার, গৃহের ভিতরের দৃশ্য, উপরে কবরের বহির্ভাগ এবং নিচে কবরের ছবি। দি টেলিগ্রাফ, সানডে ম্যাগাজিন, লন্ডন, 4 জুন 1978। এটা ভিতরের ছবি, বুঝে আসছে? এটা হলো কাশ্মীরের শ্রীনগরে নাকি ঈসা আলাইহিস সালামের কবরের ছবি, মারা গেছে, এটার প্রমাণ দিচ্ছে আর কি। আরেকটা বই আছে আমার সেখানে, দেখেন যীশু খ্রিস্টের অজানা জীবন। আপনি এটা পড়লে কি মনে করবেন? কোন খ্রিস্টান লিখেছে? হযরত ঈসা আলাইহিস সালামের জীবনে লিখেছে? না, এটা লিখেছে কাদিয়ানি। সেইখানে প্রমাণ করতে চেয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছে এবং তার কবর কাশ্মীরে আছে। এই যে এইখানে যে কথাগুলো, এগুলো একজন দুইজন পর্যটক ব্যক্তির উক্তি তুক্তি এনে এই কথাগুলো এখানে প্রমাণ করতে চেয়েছে। এমনকি প্রমাণ করতে করতে গিয়ে এই জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদী সাহেবের কথাও একটা নিয়ে আসছেন। এখানে লিখেছে 228 নম্বর পৃষ্ঠা,
আমার কোনো বানানো কথা না। 228 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলা মওদুদী সাহেব বলেছেন, মসিহ আলাইহিস ইসলামের জীবিত থাকা এবং সশরীরে আকাশে উত্তোলিত হওয়া নিশ্চিতভাবে প্রতিপন্ন নয় এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে এই বিষয়ের প্রতি বিশ্বাস জন্মে না। ইসারার বক্তৃতা 28 মার্চ 1991 খ্রিস্টাব্দ। তিনি আরো বলেন, মসিহ আলাইহিস ইসলামের মৃত্যুর পর প্রথম 300 বছর পর্যন্ত খ্রিস্টান জগৎ এই ধারণার সঙ্গে সম্পূর্ণ অপরিচিত ছিল। ফালায়ে আম ট্রাস্ট কর্তৃক প্রকাশিত তর্জমায়ে কোরআন মাজিদ সূরা মায়েদার টিকা নং এত। মওদুদী সাহেবের কথা থেকে প্রমাণ করতে চাচ্ছে হযরত ঈসা ইসলামের কি জীবিত থাকাটা কি নয়, নিশ্চিতভাবে নয়। অথচ এটা একটা অকাট্য বিষয়, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার অকাট্য আকীদা। এটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে জেনে শুনে যদি অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এমনি তো অস্বীকার করা কুফরি, আর কেউ যদি জেনে শুনে জানার পর তাকে জানিয়ে দেওয়া হলো যে এটা অকাট্য বিষয়, এটা মুতাওয়াতির সূত্রে প্রমাণিত অকাট্যভাবে ইজমাই মাসালা, এরপরও যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। বুঝে আসছে? আচ্ছা, এখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কিভাবে কি হয়েছে, ঈসা হয়েছে, একটু পরে শোনায় আপনাদেরকে। কি বলেন? হ্যাঁ, আমার এই বই, এটা আমার না, কিস্তিয়ে নূহ তাদের প্রকাশিত, হযরত মির্জা গোলাম আহমদ ইমাম মাহদী ও মসিহে মউউদ, 1900 প্রথম প্রকাশ 5 অক্টোবর 1902, সপ্তম সংস্করণ বাংলা 7 নভেম্বর 2008। ঠিক আছে, আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। কিস্তিয়ে নূহ বইয়ের নাম। এই বইয়ের 65 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, এখানে আছে, তিনি বারাহিনে আহমদিয়ার, মানে আল্লাহ তাআলা বারাহিন আহমদিয়ার 3য় খণ্ডে আমার নাম মরিয়ম রাখিয়াছেন। কার? মির্জা কাদিয়ানীর নাম রাখছে কি? মরিয়ম। এই রূপেই যেমন ওই গ্রন্থ হইতে প্রমাণিত হয় যে আমি 2 বছর যাবৎ মরিয়ম রূপ অবস্থায় প্রতিপালিত হইয়া পর্দার আড়ালে বর্ধিত হইতেছিলাম। 2 বছর যাবৎ এইভাবে মরিয়ম অবস্থায় ছিল। অতঃপর এই অবস্থায় 2 বছর অতিবাহিত হইলে মরিয়মের ন্যায় আমার মধ্যেও ঈসা আলাইহিস ইসলামের রূহ ফুকিয়ে দেওয়া হয়েছে এবং রূপক ভাবে, এদের এখানে একটা পরিভাষা দেখবেন খুব, রূপক, সবকিছু দেখি রূপক, এবং রূপক ভাবে আমাকে গর্ভবতী নির্দেশ করা হইয়াছে। আমার কথা না, এই যে দেখেন, শেষ করেন আপনারা। আমাকে গর্ভবতী কি, এটা আমার ওদের অনুবাদ, আমি কোনো অনুবাদ করতেছি না, ওদের অনুবাদ। আমাকে গর্ভবতী নির্দেশ করা হইয়াছে। আচ্ছা, এরপর লিখে অবশেষে কয়েক মাস পরে, যাহা 10 মাসের অধিক হইবে না, এই ইলহাম দ্বারা যাহা সর্বশেষ বারাহিন আহমদিয়া 4th খণ্ড 556 পৃষ্ঠায় উল্লেখ আছে, আমাকে মরিয়ম হইতে ঈসাতে পরিণত করা হইয়াছে। মরিয়ম থেকে কি হয়েছে? ঈসাতে হয়েছে। সুতরাং এই রূপে আমি ঈসা ইবনে মরিয়ম হইয়াছি। শেষে লিখেছে কি? এই রূপে আমি ঈসা ইবনে মরিয়ম হয়ে গেছে। তার মানে সে আগে ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, একজন পুরুষ। সেই পুরুষ থেকে তারপর মহিলা হলো মরিয়ম, সেই মরিয়ম থেকে আবার আরেকজন পুরুষ ছেলে হলো ঈসা। তাহলে 3 জনের কাজ একজনে সেরে দিছে। কি বলেন? কয়জনের? 3 জনের কাজ একজনেই করে ফেলছে। হ্যাঁ, আপনি এগুলো একটু বলবেন কেন জানেন? কারণ ওদেরকে খামাখা তর্ক করে আওয়াম মানুষ এরা তো এগুলো বুঝবে না। কিন্তু আপনি যদি একটু পড়ায় শুনান, তাহলে তো আরে এ কেমন পাগল ছিল একটা মানুষ, কিভাবে আবার মরিয়ম হয়, পুরুষ থেকে মহিলা হয়, মহিলা থেকে পুরুষ হয়, আবার 2 বছর হয়, 10 মাস হয়, এই ধরনের এগুলো বাজে কতগুলো, মানে ব্রেনলেস কতগুলো কথাবার্তা, এই সমস্ত কথা, এগুলো একটু স্বাভাবিক মানুষের মনেও তো কি আসতে পারে না। তা এগুলো হলো সাধারণ মানুষকে বোঝানোর জন্য। আপনি যদি তর্ক করতে যান, এখানে যে আয়াত দিয়েছে, এগুলো হলো খামাখায়রা তর্কের মধ্যে নিয়ে যাবে, একাডেমিক আলাপে নিয়ে যাবে। একাডেমিক আলাপ হয় আলেমের সাথে। আমরা বলছি একাডেমিক আলাপ আমরা করব আলেমের সাথে, ঠিক আছে, কিন্তু আওয়াম জনসাধারণের সামনে, আপনাদের সামনে একাডেমিক আলাপ হবে না। আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কিভাবে ঈসা হয়েছে আগে সেটা বলেন। আপনি বেশি থেকে বেশি বলবেন যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণ করবেন আর কি। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণ করার আপনার উদ্দেশ্য কি?
মির্জাকে ঈসা প্রমাণ করা, ঠিক আছে? তো এই উদ্দেশ্য যেহেতু এই মির্জাকে ঈসা প্রমাণ করা, তো মির্জা কিভাবে ঈসা হয়েছে সেটা আগে একটু শুনি দেখি। কারণ মির্জা আলাদা ঈসা ইসলাম যখন মারা যাবে তো ওই চেয়ার তার পথ খালি থাকবে না, কারণ আপনারাও বলেন যে একজন ঈসা আসবে, সেই ঈসা চলে আসছে, এই কথাই তো আপনারা বলেন, ঠিক আছে? তো আমরা তাহলে যাই যে ওই ঈসাটা কেমনি ঈসা হচ্ছে তাকে একটু শুনাই, তখন আপনি এই বইটার এই কথাটা শুধু পড়ে শোনাবেন, লজ্জায় আর চেহারা দেখাতে পারবে কিভাবে একজন মানুষ ঈসা হয় আর মরিয়ম হয়, আবার মরিয়ম থেকে ঈসা, মির্জা গোলাম আহমদ থেকে কি হয় মরিয়ম হয়, মরিয়ম থেকে কি হয় ঈসা। তাহলে এই যে আমাদের দাবির মূল ভিত্তি ঈসা আলাইহিস সালামের মৃত্যু, এই সমস্ত কথাগুলো সবগুলো হলো মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা। এইভাবে যদি আপনি বলে আসেন তাহলে আর সুযোগ পাবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে এগুলার কি দলিল, এগুলার কি উত্তর, ঠিক আছে? এগুলোর উত্তর তো বই আছেই। এখানে একটা মুনাজারা আছে আমার, এই যে কাদিয়ানীদের ও মুসলিম বলি কেন, এই বইয়ের মধ্যে এই বিষয়ে একটা স্বতন্ত্র মুনাজারা আছে, মানে অনুষ্ঠিত হয়েছে কাদিয়ানীদের সাথে, কোনো বানানো মুনাজারা না, মানে আমি আরেকজনকে নিয়ে বানিয়ে ফেললাম এমন না, বরং কাদিয়ানীর সাথে তর্ক করতে গিয়ে এই ঈসা মসিহর উপরেই তর্ক হয়েছে। দুইটা মুনাজারা আছে এখানে, একটা ইমাম মাহদি নিয়ে আছে আর একটা ঈসা মসিহ নিয়ে আছে। আমি এনেছি এই জন্য যেহেতু এরা কিভাবে কথা শুরু করে এবং কিভাবে প্যাঁচ দেয়, কিভাবে আঘাত করে, কিভাবে তাদেরকে জবাব দিতে হবে, এই বিষয়গুলো যাতে একটু পরিষ্কার হয়, বুঝে আসে, এই জন্য এই মুনাজারাটা হুবহু তুলে দেওয়া হয়েছে। মানে কাদিয়ানী যে মুনাজের ছিল, বিতার্কিক ছিল, সে প্রথমে কি বলেছিল, আমাদের পক্ষ থেকে যিনি ছিলেন তিনি কিভাবে তাকে উত্তর দিয়েছেন, আবার আমাদের পক্ষ থেকে কিভাবে প্রশ্ন করা হয়েছে তিনি কিভাবে উত্তর দিয়েছেন, এইভাবে হুবহু এটার একটা কি আছে এখানে। সেখানে এই ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, এই আয়াতের বিষয় নিয়ে কথা আছে, আর অন্যান্য বাররাফাহুল্লাহ ইলাইহি ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবু, এই সমস্ত আয়াত যত দলিল সবগুলো বিষয় নিয়ে এখানে কি আছে, আলোচনা আছে। এটা একাডেমিক আলাপ, সেটা আমরা অন্য সময় করব বা বই দেখে নিলেও হয়ে যাবে, কিন্তু তাদেরকে বুঝানোর, ধরার, জায়গা মতো আঘাত করার আপনাকে ফান্দা শিখতে হবে, জায়গাটা আপনাকে বুঝতে হবে। এই জায়গায় আসে আপনি যদি ধরেন তাহলে সে ধরা খেয়ে যাবে। বুঝে আসছে কথা? এখন ইমাম মাহাদির বিষয়টা চলে গেল, ঈসা আলাইহিস সালাম নিয়ে মোটামুটি হলো, ইমাম মাহাদির বিষয়টা চলে গেল। আচ্ছা, কি বলেন, শেষ করে দিই? আচ্ছা, ঠিক আছে, এটা একটা জরুরি বিষয়, তো সামনের সপ্তাহে, কারণ এখানে ইমাম মাহাদির বিষয়টাও জরুরি। ইমাম মাহাদির বিষয়ের সাথে, কারণ সে নিজে একাই ঈসা, আবার নিজে একাই ইমাম মাহাদি, ওইটার দলিল এখানে যে দিয়েছে, লা মাহদিয়া ইল্লা ঈসা ইবনু মারইয়াম, এই হাদিস নিয়ে কথা বলতে হবে, তাদের দলিল নিয়ে কথা বলতে হবে। এরপর ইমাম মাহাদি যখন আসবে, ঈসা যখন আসবে, তখন দাজ্জালের কথা আছে। এই যে এগুলো হলো তাদের বই, দাজ্জাল ও তাহার গাদা এবং ইয়াজুজ ও মাজুজ। কারণ তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনারা বলছেন ঈসা মসিহ আসছে, ইমাম মাহদি আসছে, তো দাজ্জাল কই, দাজ্জালের গাদা কই, ইয়াজুজ মাজুজ কই, বুঝে আসছে? তো এগুলোর উত্তর দিয়ে আবার এই বই লিখছে। তো এখন তাদের দৃষ্টিতে দাজ্জাল কি, তাদের দৃষ্টিতে এই ইয়াজুজ মাজুজ কি, গাদা কি, দাজ্জালের গাদা কি, এটাও বুঝতে হবে। কারণ এই বিভ্রান্ত কথাটা অনেকেই পড়ে এখন বয়ানের মধ্যে বলে। মানে সংক্ষেপ কথা হলো, আমরা এখন শুনি দাজ্জাল হলো খ্রিস্টান সভ্যতা, দাজ্জাল হলো দুনিয়ার এই যে বস্তুবাদী দুনিয়ার যে এখন উন্নতি চলছে, উৎকর্ষতা, এগুলাই হলো দাজ্জাল, দাজ্জালের কি অনুসারী, গাদা, ইয়াজুজ মাজুজ, এগুলাই হলো মূল কি। এই যে আবু তো হাদনান সহ আরো অনেকে কি করে বয়ানের মধ্যে এগুলো বলে, এখান থেকে অনেকগুলো নিয়েছে এরা। অথচ দাজ্জাল একটা নির্দিষ্ট ব্যক্তি আছে, তার পরিচিতি আছে, তার সম্পর্কে বলা আছে, এই সমস্ত বিষয়গুলো আসবে। তো এটাও বলবো, এজন্য আজকে এতটুকুই থাকলো। মূল কথা হচ্ছে ওদের আজকের একটু পরিচিতি তুলে ধরলাম, ওরা কিভাবে কাজ করে এটা তুলে ধরলাম। এরপর তাদের লিফলেট ধরে কিছু কথা বললাম। সেই কথার মধ্যে প্রথমেই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। তা আমরা বলবো, আপনারা যেই কথা লিফলেটে লিখেছেন দাবি, সেটা আপনাদের ব্যক্তি যে কথা লিখেছে তার সাথে মেলে না। উনি বলেছেন এটা কোনো ইমানিয়াতের জুজেই না, এটা কোনো দ্বীনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে না, আর আপনারা এটাকে কি বলে দিচ্ছেন, এটাই আপনাদের দাবির মূল ভিত্তি। এক। দ্বিতীয় পয়েন্টে যখন আসবে, বলছে না আমাদের
মির্জা কাদিয়ানি তো বলেছে এটা একটা শিরকি কথা, ঈসা আলাইহিস সালাম মারা গেছে। যদি তখন বলে তখন বলবো যে আমরা যে তাহলে মির্জা কাদিয়ানির এক কথা সত্য আর এক কথা মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বলেন। দ্বিতীয় হলো তিনি নিজেই তো 1891 সন নিজের জীবনের 52-53 বছর পর্যন্ত নিজেকে ঈসা দাবি করার আগ পর্যন্ত তিনিই তো মনে করতেন যে ঈসা আলাইহিস সালাম জীবিত ছিলেন। তাহলে তিনি ওই সময় মুশরিক ছিলেন। তাহলে একজন মুশরিক কিভাবে নবী হয়, ঈসা মসিহ কিভাবে হয়? ঠিক আছে। তৃতীয় হলো আচ্ছা যা হোক, আপনারা বলতে চাচ্ছেন ঈসা ইসলাম মারা গেছে, তো এটা উদ্দেশ্য হলো মির্জা কাদিয়ানিকে ঈসা বলবেন, তো উনি কিভাবে ঈসা হয়েছে একটু পরে শোনাই আপনাদেরকে কিস্তি নূহ থেকে, তখন এটা বলবেন। আচ্ছা বলেন, এগুলো কি কোনো সভ্য স্বাভাবিক সুস্থ সব মানুষের কথা হতে পারে? এইভাবে একজন মানুষ ঈসা ইবনে মারিয়াম মানে হলো মরিয়মের ছেলে ঈসা, আর এখানে মা ছেলে আর আবার পুরুষ তিন মিলে সেই এক, সেই খ্রিস্টানদের তৃতীয়বাদের মতো যে খ্রিস্টানদের বিরোধিতা করে সে বারাহিন আহমদিয়া 50 খণ্ড লিখবে বলল, সেই খ্রিস্টানের ধাঁধার মধ্যে আবার নিজে পড়ল। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ।